মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। মক্কা এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন চিনল না কেউ, অবশেষে নবী আমার আসলেন মদিনায়, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা, নবীর প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় ছক্কননগর ভগবান গোলা মুর্শিদাবাদবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া,
নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, অনেক রাত, ঘড়ির কাঁটায় জালসার ডেট পার হয়ে গেছে। এর পরেও আপনারা ধৈর্য ধরে বসে আছেন। আপনাদের দেখে আমাদের সাহস, আমাদের মনোবল আরও বৃদ্ধি হয়। তাই আমি আপনাদের সামনে এক বিষয় কেন্দ্রিক বক্তব্য রাখব। বিষয়টি আপনাদের সামনে 5-10 মিনিট পরে আমি পুরোপুরি বলবো ইনশাআল্লাহ। কেন, জায়গা যেমন তেমন করেই বক্তব্য রাখতে হয়। আপনি ভাবছেন যে 80-তে গাড়ি চালাবো, ড্রাইভার অ্যাক্সিলেটার ডেবেছে, গ্যারও দিয়েছে, সামনে যদি মোটা বাম্পার চলে আসে কি করবে? ও বাবা, ব্রেকে পা দিতেই হবে, না দিলে তোমার ব্রেক বেরিয়ে যাবে না। জি ভাই, রোড যেমন গাড়ি তেমন চালাতে হবে। ভাই যারা দাঁড়িয়েছেন, আপনারা আল্লাহর রাস্তায় বসে যান। আবারও আপনাদেরকে অনুরোধ করলাম, আপনারা জায়গা না পেলে সামনে আসেন। আমার সামনেও যদি জায়গা না হয়তো স্টেজে বসাবো, কিন্তু বসেন, দাঁড়িয়ে থাকিয়েন না আল্লাহর রাস্তায়। আমি 2-4টি কথা আপনাদের সামনে জিজ্ঞাসা করছি, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। আমাদের 3 দিন পর অথবা মতান্তরে 4 দিন পর মাহে রমাদান আমাদের সামনে আসছেন ইনশাআল্লাহ। তো সেদিকে আমাদের পূর্ণাঙ্গ ধ্যান ধারণা আছে, কিন্তু এটা না মাদ্রাসার জালসা। আমাদের ভাইয়েরা স্টেজে বললেন যে মা বোন অনেক আছে, আপনি মা বোনদের ব্যাপারে জালসা করতে হবে। তো রাতও অনেক হয়েছে, শুধু মেয়েদের বলবো তা নয়, আপনাদেরকেও বলবো কিছু কথা। মেয়েদেরকে বলবো 60টি, আপনাদের বলবো 40টা। মানে কখনো নারীদের কখনো পুরুষদের, উভয়কে নিয়ে একটা বিষয়, সেটা হলো নারী এবং পুরুষ। এর উপরে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। কেন, একজন মানুষ তার স্ত্রীকে ছাড়া অসম্পূর্ণ, পূর্ণাঙ্গ নয়। এজন্য দেখবেন হাদিসের ভিতরে আছে, বিবাহতে মানুষের ঈমান পূর্ণ, অর্ধেক পূর্ণ হয়, অর্ধেক পরিপূর্ণ হয়। কিসের মাধ্যমে? বিবাহ, বিয়ের মাধ্যমে। তো এজন্য একজন মানুষ অর্ধেক মানুষ, সে মানুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, নারী পুরুষ দুইজন মিলে হয় তারা পুং মানুষ, পূর্ণাঙ্গ নয়, পুং মানুষ। এই নারী পুরুষ স্বামী স্ত্রীর দুইজনের ভিতরে যখন সন্তান সন্ততি জন্ম নেয়, তখন 3 জন মিলে হয় তারা পূর্ণাঙ্গ মানুষ। এজন্য কখনো মায়েদের বলবো, কখনো আপনাদের বলবো, কখনো ছেলে বাচ্চাদেরকে বলবো, বাচ্চা মেয়েদের বলবো ইনশাআল্লাহ। এখন পৃথিবীতে অনেক সংগঠন, আপনারা খালি আমার সঙ্গে হ্যাঁ না বলবেন, দেখবেন তারা বলে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। বলে কি বলে না? এটা হ্যাঁ না বলেন, বলে। কিন্তু নারী পুরুষের সমান অধিকার এটা আল্লাহ বলেননি, নবীও বলেননি, আমরা মুলবিরাও বলি না। কিছু লোক মেয়েদেরকে রাস্তায় নামাবার জন্য তারা বলছে নারী পুরুষের সমান অধিকার। আচ্ছা আপনারা বলেন, মানা যাবে? এরা হ্যাঁ না বলেন, যাবে না। যদি মানতে যান, মানতে পারবেন না। যেমন কয়েকটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। এক খেলে তাকান আমার দিকে, রাস্তায় দেখবেন রাত্রিবেলায় প্রায় বড় বড় স্ট্যান্ডে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়ে ডিউটি করে। রাতের বেলায় করে না? করেই করে না, হ্যাঁ না বলেন? করে। কোনদিন দেখেছেন
যে রাত 1টার সময় একটা মেয়ে পুলিশ একাই ডিউটি করছে? বলেন কে দেখেছেন? যেখানেই দেখবেন মেয়ে পুলিশ ডিউটি করছে ওর পেছনে দুটো খালু দাঁড়িয়েছে আবার। কারণ একাই মেয়ে ডিউটি করতে পাবে, রাতের বেলায় পারবে? কিন্তু একটা ছেলে পুলিশ দেখবেন একাই ডিউটি করে। তাহলে মেয়ে আর ছেলে পার্থক্য আছে না নাই? এরা বলে না আছে। মেয়েদেরকে জিন্সের প্যান্ট পরতে দেখেছেন আপনারা? আপনারা মনে হয় দেখেননি। এখনই দেখলেন? ওই এখন দেখেছে নগদে। এখনকার মেয়েরা জিন্সের প্যান্ট পরছে। আচ্ছা ছেলেরাও তো পরছে, পরছে না নাই? বলছেন না ছেলেরা পরছে তো আমরাও পরবো। সত্য করে বলেন, একটা ছেলে জিন্সের প্যান্ট পরে আছে, ওর যদি পেশাব লাগে রাস্তার সাইডে দাঁড়াবে, চেন খুলবে, মোটর চালু হয়ে যাবে। কোনো অসুবিধা আছে? এরা বলেন আছে নাই। কিন্তু একটা মেয়ে জিন্সের প্যান্ট পরেছে, ওর যদি পেশাব লাগে পুরোটাই খুলে ল্যাংটা হতে হবে। ঠিক বললাম না নাই? হ্যাঁ না বলেন? তাহলে ছেলে আর মেয়েদের মধ্যে পার্থক্য আছে না নাই? এরা বলে না আছে। তাহলে নারীদেরকে আল্লাহ নারীর মতন সৃষ্টি করেছেন, পুরুষদেরকে পুরুষদের মতন সৃষ্টি করার পর আল্লাহ মেয়েদের কিছু স্পেশাল ইবাদত বলেছেন যেগুলো পুরুষদের জন্য নয়। পুরুষদের জন্য কিছু বিশেষ ইবাদত আল্লাহ বলেছেন যেগুলো নারীর জন্য নয়। পৃথক পৃথক ইবাদত দিয়েছেন। তো নারীদের যত ইবাদত আছে এর মধ্যে মৌলিক পৃথক যে ইবাদত তার মধ্যে একটি হলো পর্দা। সবাই বলেন কি বললাম? পর্দা। ছেলেদের পর্দা আছে? যদিও একটু আছে, কিন্তু বোরখা পরতে হবে না। তাহলে মেয়েদের পর্দা পৃথক, এটা খাস করে মেয়েদের জন্য আল্লাহ ফরজ করেছেন। সেই ব্যাপারে শুরু করব একটা একটা করে। আল্লাহ বলেন তার নবীকে কি বলছেন? নবীকে আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ বলেন, হে নবী তুমি তোমার বিবিদেরকে বলে দাও, ও বানাতিকা তোমার মেয়েদেরকে বলে দাও, ও নিসাইল মুমিনিন তামাম পৃথিবীর মুমিনা নারীদেরকে তুমি বলে দাও তারা যেন চাদর দিয়ে নিজের আবরুকে ঢেকে নেয়, তারা যেন চাদর দিয়ে ওড়না দিয়ে তাদের বুকটাকে ঢেকে নেয়, তারা যেন উলঙ্গ বেহায়া হয়ে না চলে। কেন? তারা যদি বেহায়া বেপরদা হয়ে চলে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব না, পাবে না, মিলবে না। তাই মুসলিমের ভিতরে নবীজি বললেন শোনে নাও, ইয়া আল্লাহর নবী বলছেন হে নবী তুমি শোনো। নবীজি বলেছেন দুই শ্রেণী মানুষকে জাহান্নাম দেওয়া হবে, দুই প্রকার মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে। ওই দুই শ্রেণী মানুষকে নবী বললেন আমি তাদেরকে দেখি নাই। ওরা কারা? কাদেরকে জাহান্নাম দেওয়া হবে? যারা নবী যাদেরকে দেখে নাই। ওই দুইজনার ভিতরে দ্বিতীয় নম্বর নবী বললেন নিসাউন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। আল্লাহর নবী বলেন এক শ্রেণী মহিলা তারা আল্লাহর জাহান্নাম যাবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখিনি। তারা কারা? নবী বলেন যারা কাপড় পিনবে এরপরও উলঙ্গ, যারা পোশাক পরার পরেও উলঙ্গ, কাপড় পরার পর যাদের পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়, ওই মেয়েদেরকে আল্লাহ জাহান্নাম দেবে।
এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, পাবে না, মিলবে না। আমার দিকে দেখেন, পর্দার কথা বলতে গিয়ে আল্লাহ রসুল বললেন যে মেয়ের প্যাট এবং পিঠ এক কথাই কাপড় পরার পর যে মেয়েটা বিবস্ত্র উলঙ্গ, ওই মেয়েটা আল্লাহর জান্নাত যাবে না, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না। এখন যারা বিয়ে করেছেন এদিকে দেখেন, যারা বিয়ে করবেন তারাও দেখেন, অধিকাংশ মেয়েরা কাপড় পরার পর, সায়া পরার পর, ব্লাউজ পরার পর, এরপরও দেখবেন তাদের শরীর কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যায়। কি বলছেন, যায় না? এরা বলে না যায় না। আপনার স্ত্রীকে নিয়ে গেছেন বহরমপুরে ভগবান গলা শাড়ি কেনার জন্য, 5,000 টাকা শাড়ির দাম। দেখবেন শাড়ির ভিতরে একটা কাপড় থাকে, এক্সট্রা কাপড়। ওটা কেন দেয় বলুন তো? হ্যাঁ, ব্লাউজ বানাবার জন্য। আপনারা কেউ বিয়ে শাদী করেন না কিছু ভাই? এই মুরব্বী মানুষ একাই বলছে। তাইলে দেখবেন একটা এক্সট্রা কাপড় দেয়, ওটা কিসের লিগে দেয় বললাম? ব্লাউজ বানাবার জন্য। 1.5 মিটার কাপড় আছে ওতে, 1.5 মিটার। দর্জির কাছে খালা নিয়ে চলে গেছে, দর্জি শালা ওই কাপড়টাকে গোটাই মাঝখানে কেটে একদম চাঁদের মতন ফুটা করে রেখে দিয়েছে। পিঠটা দেখবেন একটা মেয়ের পিঠ পুরোটাই কাটা। আসে না নাই বলেন? মেয়েটা যখন বিয়ে বাড়ি যাচ্ছে দেখবেন ওর পিঠটা গোটা দর্শক দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, বউটা কি পঞ্চায়েতের? বলেন, বউটা কি পঞ্চায়েতের? আপনার বউর পিঠটা যে গোটা এলাকার লোক দেখছে, বলেন হাজি কেমন হলো কথাটা? আপনার স্ত্রী, আমার দিকে তাকান, আপনার স্ত্রী শাড়ি পরেছে, দেখবেন আপনার স্ত্রী শাড়ি এত সুন্দর শাড়ি, ওই মেয়েটার আবার পিঠ দেখতে পাওয়া যাচ্ছে, প্যান্টও দেখতে পাওয়া। কেরা কথা বলে না? কি যায় না? শাড়ি পরার পর পিঠ প্যান্ট দেখতে পাওয়া যায় না? আল্লাহুস সামাদ। এই কথা বলার জন্য আমাকে এক জালসাতে বলছে, এই মুলি সাহেব, মেয়েরা বলছিল, হুজুর বক্তব্য পরে দিবেন, শোনেন আমরা তওবা করছি, আজ থেকে শাড়ি পিনব না। কি পিনবেন? বলছে ম্যাক্সি পিনবো। ম্যাক্সি বুঝেন তো আপনারা? নাইটি নাইটি নাইটি। বলছে ভালো, ম্যাক্সি পরেন, পর্দা হবে, প্যাট পিঠ ঢেকে থাকবে। সবাই ম্যাক্সি পরছে 90%। পরের বছর আবার জালসাতে আমাকে ডেকেছে, মসজিদের ইমাম, দেওবান্দিদের জালসা ছিল। ও হাফিজ সাহেব আমার হাত ধরে মসজিদে বলছে, হুজুর আপনার ফতোয়া আমাদের গ্রামে একদম কার্যকর, কাজ হয়ে গেছে, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় আপনার ফতোয়াতে সব নাইটি পরছে, কিন্তু যারা নাইটি পরে ওরা আবার মাথায় কাপড় দেয় না। বাবা, খালা বুঝেছে খালি প্যান্ট আর পিঠটাই ঢাকতে হবে, ও খালার মাথাও যে ঢাকতে হবে এটা খালা বুঝতেই পারে না। আচ্ছা বলেন, অধিকাংশ মেয়েরা হয় তার পিঠ দেখতে পাওয়া যায়, প্যান্ট দেখতে পাওয়া যায়, নচেত তার মাথা ছাতার মাথা। ঠিক কিনা? হ্যাঁ না বলেন? ম্যাক্সি পরে বেড়াই ঘোরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতি। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ বলেন। হাজি আল্লাহর নবী বলেন, শরাব 2 শ্রেণী মানুষ জাহান্নাম যাবে, আমি নবী তাদেরকে দেখি নাই, তারা কারা? নবী বলেন, 2 নম্বর নিসাউন, মহিলা, 1 শ্রেণী নারী, তারা জান্নাতে যাবে না। তারা কারা? যারা কাপড় পিনার পর পিঠ দেখতে পাওয়া যায়, প্যান্ট দেখতে পাওয়া যায়, যাদের চুল দেখতে পাওয়া যায়, এই নারীদেরকে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ আল্লাহ দেবে
দেবে না। শুধু তাই নয়, জাহান্নামী নারী কারা নবী বললেন শোনো, উটের পিঠের উপরে দেখবেন বড় উঁচু কুঁচু থাকে। উট দেখেছেন? উট দেখেছেন তো? উটের পিঠে কি থাকে? ওটা কুঁচ থাকে। অনেকেই বলছে ওটা নাকি কবর, বলছে না? একজনে বলছে কবর, আমি বলছি তোর খালুর কবর? দুনিয়াতে জায়গা ছিল না? উটের পিঠে তোর খালুকে কবর দিস নাকি তুই খেপা? যে উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুচ থাকে। নবী বলেন জাহান্নামী নারী কারা শুনে নাও, যারা উটের কুচির মতন মাথার উপরে উঁচু করে ঝুঁটি বানায়, যারা মাথার উপরে লম্বা করে উঁচু করে যারা চুল বানে, ঝুঁটি বানে, খোপা বানবে, এই নারীদেরকেও আল্লাহ জাহান্নাম দেবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। বোরকা পরে চলো মা বোন, বোরকা পরে চলো মা বোন, সদা সর্বদাই ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। মা বোন, ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। আপনজনের সঙ্গে যাবে, আপনজনের সঙ্গে নিবে, যাইবে না একাই। ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। মা বোন, ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহি হাদিস পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল থাকিয়াই। ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। মা বোন, ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। পর্দায় থাকলে দুটি লাভ, এটা মরার পর যেটা বলবো একটু পরে, আরেকটা এখন বলছি দুনিয়াতেও লাভ। সবাই বলুন কোথায় লাভ বললাম? দুনিয়া বলেন কোথায়? দুনিয়া। এই মাইকম্যান ভাই কি আছে, একটু আগের সিস্টেমটা আনেন, ইকো দেন একটু হালকা হালকা। দেখেন দুনিয়ায় লাভটা কি। আপনারা আমাকে সবাই চিনেন, তারপরেও বলছি কথাটা। এই হুসেননগর, ছক্কননগর, কুচবিড়িয়া এলাকার মানুষ, আপনারা মুখ খুলে বলেন, আপনারা কলা বলেন না কেলা বলেন? কলা। মাশাল্লাহ মাশাল্লাহ। কেউ কেলা বলবেন না, ওটা মানা করেছি বহুত আগেই। তো এদিকে দেখেন, কলা মেয়েদের দুনিয়াতে বোরখাতে লাভ আছে, এটা বুঝাই। এই ছক্কননগর স্ট্যান্ডে একটা দোকান আছে, তার দোকানদারের নাম হলো জমশেদ। এখন আবার খুঁজতে যাই না জমশেদের দোকান কোনটা, ওটা নাই, ওটা বানিয়ে বানিয়ে বলছি। তো জমশেদ দোকানদার কলা বিক্রি করে। সবাই বলেন কি বিক্রি করে? একটা কলা 5 টাকা দাম। ক টাকা? জমশেদ চিন্তা করছে বাড়িতে বসে বসে, যে কলা কিনে ও বাড়িতে দোকানে কেনার সাথে সাথে চকা ছিলে ফেলে দিয়ে তারপরে খায়, তাই তো না? আপনারা চকা শুদ্ধা খান? চকা ছিলে ফেলে খাবে। তো জমশেদ মনে মনে ভাবছে সবাই তো কষ্ট করছে রে ভাই, চোকা যদি আমি নিজে ছিলে বিক্রি করি তাইলে মনে হয় আরো তাড়াতাড়ি বিক্রি হবে। এটা আমার দোকানদারি হিসাব আর কি, কথা বুঝতে পারলেন কিনা? এর দোকানি সকালবেলা এতটি পাকা কলা বাড়িতে বসে ছিলে ছিলে একটা ধামাতে রে। পাকা কলা যদি এতটি এক জায়গায় জমা হয় কেমন লাগে? এরা মনে করছে খুব মজা লাগবে নাকি? একদম এতটি পাকা কলা এটা ধামাতে রেখে দিয়েছে দোকানে। সবাই জানে জমশেদের দোকানে কলা পাওয়া যাবে। একটা লোক এসে বলছে, জমশেদ ভাই এই 2টা কলা দাও দেখিনি। জমশেদ যে ধামাটা দেখে, এ কে রে ভাই, এ কি রে? মাছিতে ভিন 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 করছে, করবে না? আচ্ছা বলেন, এই চোকা চিলা পাকা কলা কেউ খাবে? এদিকে লোক কথা বলে না, খাবে? খাবে না। ও যেই দেখছে নাকে কাপড় দিয়ে পালায়, কিনে না।
সারা দিনে একটা কলা বেচতে পারে না, সারা রাত চলে গেছে, মাল আর থাকবে না, পচে যাবে। গন্ধ। সকালে দোকানদারে শাটার খুলছে তো ওরে নিজেই দোকানে ঢুকতে পারে না, এত গন্ধ। কি করবে? দেখছে এটা ভিখেরি ভিক্ষা করছে, কাঞ্চে ভিক্ষা করছে। এই জমশেদ বলছে, ওই শোন, 50 টাকা দিয়ে বলছে, ভাই বাপ কইছি রে ভাই, কলা টিলে ড্রেনে ফেলে তোর ভাই, জানে বাঁচি, দোকানে ঢুকতে পারি না। 50 টাকা দিয়ে পাকা চোকা ছিলা কলা টাকা দিয়ে ড্রেনে ফেলতে হয়, ঠিক কিনা জোরে বলেন? মেয়েরা হলো কলার মতন, কলা যদি চোকার ভিতরে থাকে তার মূল্য আছে 5 টাকা, কলা যদি চোকার বাইরে চলে আসে পৃথিবীর কেউ খাবে। মেয়ে হলো কলার মতন, মেয়ে যদি বোরখাই থাকে ছেলেরা মোহর দিয়ে বিয়ে করবে, আর মেয়ে যদি কলার মানে চোকার বাইরে মানে বোরখার বাইরে চলে আসে মেয়ের বাপকে যৌতুক দিয়ে দিয়ে বিয়ে দিতে হবে, একটু ঠিক কিনা জোরে বলেন? এই জন্য পর্দা করলে দুনিয়ায় লাভ, দুনিয়ায় লাভ। এই জন্য তুমি দুনিয়াতেও লাভবান, মরার পর তুমি জান্নাতি মহিলা হবে। এই জন্য মামার আল্লাহ বলেন তোমরা পর্দার ভিতরে চলে এসো। জান্নাতি নারী কারা? ভাইরা আপনাদের বলবো একটু ধৈর্য ধরেন। জান্নাতি নারী কারা? আল্লাহর নবী বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে এই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দিবে, এই মেয়েটার কোনো চিন্তা রবে না। এদিকে দেখেন, নামাজ খালি মেয়েরা পড়বে না, আমাদের পড়তে হবে। ওদিকের লোক বলছে আমাদের মনে হয় ছুটি নাকি, তা মুখ খুলেন, নামাজ খালি মেয়েরা পড়বে না, সবাইকে সবাইকে পড়তে হবে। তাহলে জান্নাতি নারীদের গুণের কথা বলতে গিয়ে খাস করে মেয়েদের কথা বললেন কেন? 3টি কারণ আছে। সবাই বলুন কটি কারণ? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস বলছি আপনার সামনে, শোনেন। 3টা কারণে মেয়েদের নামাজের কথা বলা হয়েছে। 1, অধিক মেয়েরা নামাজ পড়ে বটে কিন্তু টাইম মতো পড়ে না, ঠিক না? না হ্যাঁ বলে? দুপুরের আজান হচ্ছে, ও রান্না করতে বসেছে, ও খাবে, ওর ছেলেকে খিলাবে, ওর স্বামীকে খিলাবে, ওর 17 গোষ্ঠীকে খিলাবে, নামাজের খবর থাকে না, ঠিক না? নাই বলেন? এই নামাজ পড়ে বিকাল আসরের টাইমে বা আসরের পরে বিকাল 4টার সময়। কিন্তু সবটি বড় বড় মুলবি, আমরাই শ্রোতা, এখন ফতোয়া আপনারা দেন, নামাজ টাইম মতো পড়তে হবে না মন মতন পড়লেই হবে? মাশাআল্লাহ, মুফতি তো বেশ ভালোই আছেন আপনারা। তাহলে নামাজ টাইম মতো পড়তে হবে। মেয়েদের খাস করে নামাজের কথা বলার 1 নাম্বার কারণ, নামাজ পড়ে বটে কিন্তু তারা টাইমের কোনো খবর রাখে না। 2, নামাজ পড়ে, নামাজে একাগ্রতা থাকে না, মনোযোগী থাকে না। মনোযোগী বুঝেন তো? এরা বুঝে না মনে হয়। নামাজ পড়ছি কি বছর খেয়াল নাই, দেখবেন একটু দেখাই, তাহলে শোনেন। এটা মেয়ে 55 বছর বয়স, সবাই বলেন কত বছর বললাম? ঠান্ডার দিন ওই আলা চাল বুঝেন? আলো চাল, আলো চাল, মাশাআল্লাহ, ওই 1 কেজি 1.5 কেজি আলো চাল আছে, একটু নরম হয়ে গিয়েছে। তো 55 বছরের মেয়েটা ভাবছে চালটি তো একটু গরম করতে হবে, তো শুকাতে হবে, তো শুকাবে কোথা? মেয়েটা ভাবছে যদি বাড়ির বাইরে শুকাতে দেই তাহলে মুরগিতে বিসমিল্লাহ না বললেই শেষ করে দিবে, ঠিক না? নাই বলেন? 2 কেজি চাল আর কতটি হবে? তো মেয়েটা এখন ভাবছে তাহলে কোথা মেলি রে, তো বলছে যে বারান্দাতে রোদ পড়েছে, তাহলে এখানেই মেলে দিই, তাহলে ভয়ে মুরগি আসবে না, বুঝলেন? আলা চাল 2 কেজির মতন বারান্দাতে মেলেছে, আর এমন সময় মুয়াজ্জিন জোহরের আজান দিয়েছে। তো মেয়েটা ভাবছে খানাকা দাঁড়িয়ে থেকে লাভ কি, নামাজটাও পড়েলি। এই আলা চালের পাঞ্জরে মুসল্লা পেড়ে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বেঁধেছে জোহরের নামাজের। আর আল্লাহর কারিশমায় 4টা মুরগি 4 দিক থেকে শুরু হয়ে গেছে। ওই বারান্দাতেই মুরগিও বুঝেছে যে ভালো টাইমই পেয়েছি রে ভাই। এবার মেয়েটা নামাজ পড়ছে আর এখন টেঁড়া চোখে দেখছে, কি করবে? টেঁড়া চোখে দেখছে আর বলছে আল্লাহু আকবার, সামি আল্লাহ। আচ্ছা বলে নামাজ পড়ছে না মুরগি তো আছে গো? হ্যাঁ, মুরগি তার আছে। আচ্ছা বলেন এই নামাজ আল্লাহর কাছে আসবে, কোনো লাভ হবে? নামাজ পড়ছি কি পড়ছি কোনো খেয়াল নাই গো।
আল্লাহু আকবার। ঘরের কথা আর কত আপনাকে শোনাবো। আমাদের রমজান মাসে এই এলাকাতে যত মসজিদ আছে মেয়েরা তারাবি পড়ে তো, বাড়িতে না মসজিদে? মসজিদে, মাশাআল্লাহ। তা আমার স্ত্রীকে অনেকদিন আগের কথা বলছি, এটা তারাবি পড়তে নিয়ে গেছি, তো ও ওর দিকে গেল আর আমি আমার দিকে গেলাম, মানে মেয়েদের তো আলাদা, আমাদের তো আলাদা লাইন। এবার আমার স্ত্রী গল্পটা আমাকে শোনাচ্ছে, বলছে আমি একদিন নামাজ, ও বলছে যেটা আমি শোনাচ্ছি, ও যে এসে দেখছে এশারের নামাজ চালু হয়ে গেছে, সবাই নামাজ পড়ছে। তাহলে আমার স্ত্রী আগে যে পায়ে পা লাগাবে তারপরে নামাজ শুরু করবে, তাই কি না? আহলে হাদিসের বেটি আর আহলে হাদিসের বক্তার বউ, যে কি জেসে মুলবি নাকি? হ্যাঁ, ও কি কম বক্তা আছে? তো ও যে নামাজ পড়ছে সব, তা আমার স্ত্রী যে পা লাগাচ্ছে এবার নিয়তটা বানবে, সবাই নামাজ পড়ছে, তো পার্শ্বের মেয়েটা পা লাগাবে না, কি করছে, পা টেনে দিচ্ছে, পা টেনে নিচ্ছে। তো আমার স্ত্রী একবার দেখেছে, ফের পা লাগিয়েছে, ও আবার পা টানছে, কবার হলো? এই বক্তার স্ত্রী, ওর পাওয়ার কম আছে, দুবার হয়ে গেছে, আবার পা লাগিয়েছে, মেয়েটা আবার পা টেনে নিচ্ছে, মেয়েটা নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে পা টানছে। তখন আমার স্ত্রী, মুলবির বউ আর কি কম পায়, পায়ে পা লাগাও। তখন ওই মেয়েটা আমাদেরকে দেখেন, ওই মেয়েটার নিয়ত বান্ধব বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না, মনে হয়েছে সূরা ফাতিহা পড়ছে। আচ্ছা বলুন, এই নামাজ আল্লাহর কাছে যাবে? বেশিরভাগ মেয়েদের নামাজে গোলমাল, ও নামাজ পড়ছে না কি পড়ছে নিজেও জানে না। তিনটি কারণ আছে, আমি আর বললাম না, দুটি বললাম। নামাজ নারী পুরুষ উভয়ের জন্য সমানভাবে প্রযোজ্য, কিন্তু মেয়েদের নামাজ একটু গোলমাল বেশি। নবী তাই বললেন, লোভনীয় আকর্ষণ জান্নাতি নারী কারা? যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে তারা। আমরাও নামাজ পড়ব, বলুন ইনশাআল্লাহ। নাম্বার 2, এখন যে মূল আলোচনা রমজান কেন্দ্রে একটা পেলাম। দ্বিতীয় নম্বর বলেন, যে মেয়েটা রমজান মাসে রোজা রাখবে এই মেয়েটাকে আমার আল্লাহ জান্নাত দান করবেন, জান্নাতি দিবে, এই মেয়েটার কোনো চিন্তা রবে না। রোজা তো পুরুষকেও রাখতে হবে, কিন্তু মেয়েদের খাস করে এখানে বলা হলো কেন? তার কারণ শুনে নিন। লজ্জার কথা নয়, জানার ব্যাপার আছে, লজ্জা নয়। প্রতিটা সাবালিকা মেয়েদের প্রতি মাসে পিরিয়ড হয়, মেন্স হয়, হাইজ হয়। যে মেয়েরা সাবালিকা হয়ে গেছে, রমজান মাসে পিরিয়ড চালু হওয়ার কারণে ওই মেয়েটা রোজা রাখতে পারল না, 5টা 7টা রোজা তার বাকি রয়ে গেল। নবী বললেন, উম্মতি রে, আগামী রমজান আসার আগে তোমাকে এই বাকি রোজাগুলো পূরণ করতে হবে। কারণ যে মেয়েটা রোজা রাখবে না, রমজানের রোজা যে মেয়েটা রাখে না, ওই মেয়েকে আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। রমজানের রোজা না রাখলে কি হয়? নবী বললেন, আমি যখন জাহান্নাম দেখছিলাম, আমাকে যখন জাহান্নামে দেখানো হলো, আমি যখন জাহান্নাম দেখলাম জাহান্নামের ভিতরে কিছু মানুষের পাগুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা, তাদের মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে, উল্টো করে ঝুলছে, তার গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ে। আমি থাকতে না পেরে বললাম, জিব্রাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন তাদের পাগুলো আকাশের দিকে, কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে, কেন কেন তাদের গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ে? জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনলেন, এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায়
নারী যারা ইফতারের আগে ইফতার করেছিল, রোজার মাসে যারা রোজা রাখে নাই, ওই সমস্ত নারী এবং পুরুষেরা বেরোজাদার যারা ছিল ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাই আল্লাহর নবী বলেন, হে জান্নাতি নারী রে, তোমাকে রমজানের রোজা রাখতে হবে, কারণ বেরোজাদার জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আমরা রোজা রাখবো, বলুন ইনশাআল্লাহ। ভালো কাজে নিয়ত করবেন, এখন থেকে নেকি শুরু হবে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেরি নয়, এখন থেকে মানসিকতা নেন, তৈরি হন। কিন্তু আমাদের দেশে হচ্ছে উল্টা, তৈরি হয় না, কিছু নাটক শুরু হয়। হ্যাঁ না বলে না? যেই দেখবেন রোজার মাস শুরু হবে, কিছু কিছু অসুস্থ লোকের উৎপাত বেড়ে যায়। এরা মনে হয় বুঝতে পারেনি আমার কথা। রমজান মাসে হাড্ডা কাড্ডা চেহারা, যে হাতির মতন চেহারা, রোজা রাখে না। এরকম মুলবিরা বলছে, এই রোজার মাসে তুমি ভাত খেয়েছো, রোজা রাখোনি? মুড়ি সাহেব পেটে খুব গ্যাস। হ্যাঁ, পেট ব্যথা, গ্যাস, মুরবি মুরবি মুরবি, ঠিক মুরবি। এ রমজান মাসেও নাটক। হ্যাঁ, এই রোগ এই এলাকাতে আছে, কি বলছেন নাই? তাহলে নারীদেরকে বিশেষ করে বললাম কেন? নবীজি বললেন কারণ প্রত্যেকটা সাবালিকা মেয়ে ওদের রমজানের রোজা ছুটে যায়, যায় না? যায়। ওই রোজা কি মাপ না? অন্য টাইমে তোমাকে রোজা রাখতে হবে, পূর্ণ করতে হবে। ফরজ রোজা তোমাকে মাফ করা হবে না। জান্নাতি নারীদের দুটি বললাম, যে দুটি পুরুষদেরকেও এই গুণে গুণান্বিত হতে হয়। আর দুটো বলবো, এটি শুধু মেয়েদের জন্য। দেখেন 3 নাম্বার, খুব ভালো লাগবে, এটা মেয়েদের জন্য। বাকি দুটা 1, 3 নাম্বার শুনেন। আহসানাত ফরদাহা, এদিকে দেখেন, এদিকে নিজের হিফাজত করা। এই যে জায়গাতে জালসা হয়েছে, এটা তো লোকের জায়গা না মাদ্রাসার জায়গা? লোকের জায়গা। আচ্ছা, এই জায়গাটা যদি আমি কিনে নেই, তাহলে আমার নামে দলিল থাকবে, থাকবে না গো? রেকর্ড হবে। তা আপনি আপনার স্ত্রীকে বিয়ে করেছেন, স্ত্রী মানে হলো জমি, স্ত্রীকে জমিন বলা হয়। কি বলা হয়েছে আল্লাহ? জমিন। তো স্ত্রীকে আপনি বিয়ে করেছেন, তাহলে স্ত্রীর ওই জমিনটা মানে স্ত্রীর দেহটা আপনার নামে রেকর্ড, আপনার নামে রেজিস্ট্রি, আপনার নামে রেকর্ড, আপনার নামে রেজিস্ট্রি, আপনার নামে দলিল থাকবে। তাহলে আপনার জায়গা আরেকজন যদি দেখে আপনাকে কেমন লাগবে? তাহলে আপনার স্ত্রীকে নবী বললেন নিজের হেফাজত করো, তার মানে হলো স্বামীর মালের হেফাজত করো। কেন? হে মায়েরা, তোমার এই দেহটা তোমার স্বামীর নামে রেকর্ড, তোমার স্বামীর নামে রেজিস্ট্রি। তোমার এই দেহটা পৃথিবীর কোনো পরপুরুষ দেখতে পাবে না। নিজের হেফাজত করা। কিন্তু এখনকার মেয়েদের দেহ বাজারের লোক দেখছে, কি বলছে দেখে না? এদিকের লোক বাজারে যায়, মেয়েদের যায় না? যায়। শোনেন, এদিকে দেখেন, এদিকে আমার দিকে দেখেন। আমার দুটো বাড়ি আছে, আমি এটা কয়েক টাকায় বললাম, আজকে আবার বলছি। তো আমার যে বাড়ি দুটোই বাজারের কাছে। একদিন বহুত আগেকার কথা বলছি, এটা ভালো করে বুঝেন। বিকালা বাজারের জুমা মসজিদে নামাজ পড়ে আমরা এরকম 3-4টা মুলবি, আমার দিকে দেখেন, 3-4টা মুলবি সাহেব কোনো এক জায়গাতে চা খাচ্ছি। আর এই বাজারে একটা ছেলে ওর বউকে নিয়ে বাজার করতে এসছে। কাকে নিয়ে এসছে বললাম? আপনাদের দিকেও তো বউরা যায়, যায় না গো? যায়। এদিকে তাকান, কারো দিকে তাকাবেন না। ও বাজারে যে এসেছে, গোটা বাজারের লোক ওর বউকে দেখছে। কেন দেখছে জানেন? আল্লাহু আকবার। দেখেন, ওর বউর শরীরে যে শাড়ি আছে, ওটা শাড়ি নয়, ওটা মশারি। বুঝতে, মশারি বুঝতে পারছেন? সব বুঝা যাচ্ছে, কোনটা টেরা, কোনটা ব্যাকা, কোনটা জঞ্জারের মতন, সব বুঝা যায়। গোটা বাজারের লোক ওর বউটার দিকে দেখছে। তো সব যখন ভিড় করেছে, তখন আমরা মুলবি হইলাম, তো কি হলো? চোখ তো আল্লাহ আমাদেরকেও দিয়েছে ভাই, আমরা চোখ কি বাড়িতে রেখে আসতে পারবো? তো সবাই যখন দেখি, তাহলে আমরাও খানিক দেখে লেই। তো তাকিয়ে দেখছেন, নাউজুবিল্লাহ, এ তো দেখার জিনিস লয় রে ভাই। হ্যাঁ, বেহায়া আমার বউকে নিয়ে বাজারে এসছে। তো যার বউকে দেখে আমরা চিনে নিয়েছি, আমি চিনে নিয়েছি। শোন, খ্যাপা ওর বউটাকে রেখে, মোটরসাইকেল রেখে 6-7 মাস হয়েছে বিয়ে করা,
আমার কাছে এসে বলছে, খেপা ছেলে মানে বুদ্ধি মানে শিক্ষিত লয়, বলছে বলেন হুজুর, আমাদেরকে হুজুর বলে, বলেন হুজুর কি খবর বলেন বলেন। এই খেপা, একটা চাদর কিন আর তোর বউর শরীরে চাপা, গোটা বাজারের লোক তোর বউকে দেখছে। ও খেপা বলছে, মুলি সাহেব হুজুর আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের কোনো হক নাই। ওই এলাকার লোকের হক আদায় করে বেড়াচ্ছে। এখানে অনেক পুরুষ আছে বিয়ে করার পর নিজের বউকে চেয়ার টেবিলে বসিয়ে আর গোটা এলাকার লোক দাওয়াত খাবে আর গিফট দিব ওর বউকে, ওর বউকে দেখাচ্ছে চেয়ারে বসে, গোটা বাজারের লোক দেখছে, যেমন ওর বউকে গোটা এলাকার লোক দাওয়াত খাচ্ছে আর গিফট দিচ্ছে আর দেখছে। বউটা কি তোর না পঞ্চায়েতের রে? হিসাব করে বল, বউ তোর না এলাকার? ছি 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 ছি। নিজের শরীরের হেফাজত, হে মা আমার, আল্লাহর নবী বললেন 3 নাম্বার নিজের হেফাজত করা। 4 নাম্বার শোনেন, ওয়াতাত বালাহা, যে মেয়েটা স্বামীর কথা মতো দুনিয়া চলে, যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ যতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার নিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন, দুনিয়াতে যত ধন পুরুষের আছে সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, ইহ পরকাল নাইলে হয় ছারখার, খালি পায়ে চলা ভালো কষা যত যার, বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বোঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে। এই 2 প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোটে আল্লাহ হিসাব কষিবে। নবী বললেন শুনে নাও, 5 ওয়াক্তের নামাজ কায়েম করো মহিলা, রমজানের সিয়াম পালন করো, নিজের হেফাজত করো। 4 নাম্বার নবী বলেন স্বামীর কথা মতো চলো। এই 4টা গুণ যার ভিতরে থাকবে রে, ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে, যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে, কোনো টেনশন থাকবে না। কিন্তু 2টি কথা বলতে হবে, বাধ্য, না বললে নয়। এই সবাই মুখ খুলে বলেন, এখনকার মেয়েরা স্বামীর কথা শোনে? আস্তে আস্তে বলছে, ভয় নাকি জি ভাই? ম্যাডাম শুনতে পাবে নাকি? এখনকার মেয়েরা স্বামীর কথা শুনে? অধিকাংশ মেয়ে তার স্বামীর সঙ্গে নাফরমানি করে, কুফরি করে, স্বামীর কথা মতো চলে না। এ বাবা জালসা আপনারাও করছেন নাকি জি বাবজি? খানিক আমাকে করতে দেন। হ্যাঁ, ও এক জায়গাতে হয়েছে তো, বোর জ্বালা বড় জ্বালা। হ্যাঁ, যে ওই যে বলে যে দিল্লি কা লাড্ডু जो खाया वो पछताया और जो नहीं खाया अभी पछताया। এই যে বিয়ে কুঞ্জে জিনিস। এখনকার অধিক মেয়েরা আমার সঙ্গে বলেন স্বামীর কথা মতো চলে না। আপনি কি জানেন মেয়েরা কোন দিকে আছে? আমাদের পেছনে এক একটা মেয়ে ছেলে আছে ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম ভালো, স্বামীর কথা মাথা বুঝে সহ্য করে। আপনি আপনাদের কোট বহরমপুর পড়ে নাকি? কোট বিচার লালবাগ কোর্ট আছে। আচ্ছা, আপনি কোর্টে যান, উকিলদের সঙ্গে পরামর্শ করেন যে মেয়েদের ডিভোর্স বেশি হচ্ছে কেন। দেখবেন হিন্দু হও চাই মুসলিম হও, সবচেয়ে প্রধান বেশি যেটা কারণ, স্বামীর মুখে মুখে তর্ক করা। স্বামীর মুখে মুখে কি করা বলেন তো? স্বামীর কথা মাথা বুঝে সহ্য করে না এই যুগের মেয়েরা, করে। এই যে আমি আজকে একটা ভিডিও ছেড়েছি, দেখেছেন কিনা আপনারা? আমার ফেসবুক যারা দেখেন, এটা রিলস ছাড়া আছে, গাজাল দিয়েছি, খালি মানুষদের ভিডিওগুলো, দর্শক কত ওটা দেখাচ্ছি। তো ওইটা জায়গা ছিল, লেখা আছে ওখানে আলতাডিহি, হরিরামপুর, দক্ষিণ দিনাজপুর। অনেক মানুষ, মেয়ে ছিল আলহামদুলিল্লাহ, মাজমা অনেক বড়,
মাঝখানে একটা পর্দা দেওয়া আছে, দুটা পর্দা আছে, মানে মেয়েরা দেখতে পাবে না, এত মেয়ে হয়েছে। তো সভাপতি আমাকে বলছে, হুজুর একটু বলেন না, মেয়েদেরকে একটু আগে আসতে বলেন, একটু মুখটা বন্ধ করতে বলেন। আমি বলছি আপনার পা ধরে বলছি লক করে থাকেন। ওরা পরের বউ আমার কথা শুনবে? আমার ঘরের বউকে যদি একবার চুপ করতে বলি তো 17টা কথা শোনায়। এরা তো লোকের বউ, এরা আমাদের কথা শুনবে গো? স্বামীর কথা এখনকার মেয়েরা অধিক হারে অস্বীকার করে, নাফরমান করে, মেনে নিতে পারে। আজকে আমরা পুরুষেরা কেমন হয়েছি জানেন তো? বউ যা বলবে তাই আমরা করব, আমরা যা বলবো তা বউরা করবে। এরা বলে না করবে না। অনেক প্রমাণ আছে, একটা প্রমাণ দিয়ে একটা হাদিস শোনাবো। স্বামী কি জিনিস? ফেরাউনের স্ত্রী আসিয়া, আসিয়ার স্বামী ফেরাউন, আসিয়া ফেরাউনের সংসার করার পরও আল্লাহর জান্নাতি ঘোষণা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আর এখনকার মেয়েরা এই কি বলবেন, যা বলবেন তার উল্টা। উল্টা না? দেলোয়ার হোসেন সাঈদী রাহেমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে যেন মাফ করেন, তার প্রতি যেন রহম করেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তিনি মুফাসসির বলছি, তেনাকে যুগশ্রেষ্ঠ, মানে এই যুগে যা বক্তব্য রেখে গেছে, ওনার মতন তাফসির কারক বাংলাদেশে আমি এখন অবধি শুনতে পাইনি। আমি যদিও বাংলাদেশে জলসা করতেও যাই না, আমি জলসা শুনতেও যাই না, আমার দাওয়াত হলেও যাই না। শুনেন, একদিন মেয়েদের বক্তব্য রাখছিলেন, এ হাদিস বলে বলছে, এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, কিচ্ছু নয়, এটা একটা উপন্যাস, পৃথিবীতে মনে হয় ঘটেনি। সেটা শুনেন, 2 মিনিট লাগবে, তাহলে বুঝতে পারবেন। আপনাদের এলাকায় নদী আছে তো? অনেক আছে। এটা বুড়া মানুষ, কাগজটা আমাকে দেন, একটা কাগজ দেন, ওটাই দেন, গোটাই দিতেন আমাকে, গোটাই দেন। এটা বুড়া, আমার দিকে দেখেন, চা দোকানে এরকম করে খবরের কাগজ পড়ছে, এইটাও হলো, এটাই হলো, সে হলো, খবর পড়ছে। আর ওর ম্যাডাম বুড়ি, ওর সাথে বয়স হয়ে গেছে, ও গেছে নদীর ধারে কি করতে, থালা বাসন বিছান চাদর এগুলো সাফ করতে গেছে। বুড়ি মানুষ, সাফ তো করতেই হবে। আর ওই বুড়া বুড়ির একটা পোতা, ওই 8 বছর 7 বছর, তো ও খেলছে, বল খেলছে বলেন, বার কিছু করছে। তো এই নদীতে থালা মাজতে মাজতে, বাসন মাজতে মাজতে, চাদর বাছতে মাজতে, সাফ করতে করতে বুড়ি টুক করে পানিতে পড়ে গেছে। তো বুড়ি যখন পড়লো, তো দাদি পড়লো পোতার, পোতা এবার চায়ের দোকানে যেয়ে বলছে, এই বুড়া, খবরের কাগজটা রাখ, ঘরের খবর লে, তোর কেথা খালি। বুঝতে পারছেন কিনা, তোর কেথা খালি। তো বুড়া বুঝে লেছে যে ঘটনা কি। কি হলো রে ভাই? বলছে আর কি হলো, দাদিকে দেখলাম থালা মাজছিল, বাসন মাজছিল, কেথা বালিশ মাজছিল, সাফ করছিল। আমি নিজের চোখে দেখলাম দাদি নদীতে পানিতে পড়লো, আমি নিজে দেখলাম। আর ভাদর মাসের পানি, নদীতে যা পানি। তো বুড়া ভয়ে এরকম বগলিতে এরকম করে কাগজটা রেখে বলছে, চরে ভাই, তো দাদির লাশটা খুঁজে বার করি, জানাজা তো করতে হবে, এতদিন সংসার করেছি, বুড়িকে তো খুঁজতে হবে। তো পোতা 8-9 বছর, কি বুঝে, চলেন দাদু। তো এখনকার ছেলে পাকা কত। এবার বুড়া যখন লাশ খুঁজতে নদীতে নেমেছে, একটা হলো উজান আর একটা হলো ভাটি, তো একটা হলো গর্ত আর একটা হলো উপর। তো লাশ খুঁজতে খুঁজতে কোন দিকে যাবে, উপরে যাবে না নিচে যাবে? নিচে যাবে, ভাটিতে যাবে। এই বুড়া লাশ খুঁজতে খুঁজতে উপর দিকে যেছে। তখন এই ছেলে পোতা বলছে, এই দাদু, এই বুড়া, এই বুড়া, বুড়ির সুখে কি টাওয়ার হারিয়ে গেছে? বুড়িটা নিয়ে নদীতে পড়েই গেছে, তার লেগে টাওয়ার কাজ করছে না। তখন দাদু বলছে, কেন বা? পোতাকে বলছে, কেন বা? বলছে, এই দাদু, দাদি পানিতে পড়েছে, তো লাশ পানি যে দৌড়ছে নদীতে, তো পানির স্রোতে দাদিও ভাসবে, তো গর্তে চলে যাবে। তা আপনি গর্তে যাওয়া বাদ উপর দিকে যেছেন কেন, আপনার হুঁশ হয়েছে এখন? তখন দাদু কোমরটা সোজা করে বলছে, এই এই, বুড়িটা তোর না আমার, বুড়িটা তোর না আমার। পোতা মুশকিলে পড়ে গেছে, বলছে, দাদু আপনার শোন, এই বুড়িকে আমার 52 বছর হয়েছে বিয়ে করা। কতদিন হয়েছে? 52 বছরে জীবনে সোজা পথে চলে নাই, যেটা বলেছি তার উল্টা দিকে চলেছে। এ বুড়ি মরেও সোজা যাবে না, উল্টাই পাবো। এ বুড়ি মরেও সোজা হবে না, কারণ মেয়েরা 3টে জিনিস কোনোদিন মনে রাখতে পারে না, স্থায়ী ভাবে পারে না। কয়টা জিনিস বলেন? 3টা। কোরআনের একটা আয়াত পড়বো, এক্ষুনি পড়বো। 3টে জিনিস মেয়েরা মনে রাখতে পারে না। সবাই বলেন কটা? 1, আপনি স্বামী খুব রেগে গেলেন, মারলেন 3 চর গালে, পাড়া পাড়, দেখবেন মিনমিন করে 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 কানবে,
আবার ছক্করনগরে জালসা মেলা থেকে যদি 2 কেজি গরম গরম জিলাপি পৌঁছে দেন, হি হি করে হাসবে। আজি স্বামীর মার মেয়েরা মনে রাখতে পারে না। 2 বাচ্চা হবে, দাদি এসেছে, নানি এসেছে, বড় মা এসেছে, মানে বলে জেঠি বলে অনেকে, বড় মা এসেছে। আরে বেটি ধৈর্য ধরো, এ কষ্ট তোমাকে করতে হবে মা হতে গেলে। নানি বলছে বুবুরে ধৈর্য ধরতে হবে, মা হতে গেলে কষ্ট করতে হবে। মেয়েটা আল্লাহ আল্লাহ করতে করতে যখন প্রসব বেদনা শেষ হয়ে যায়, বাচ্চা প্রসব হয়ে যায়, বাচ্চার মুখ দেখার সঙ্গে সঙ্গে মেয়েরা প্রসব বেদনা ভুলে যায়। মেয়েরা প্রসব বেদনা মনে রাখতে পারে না। 3 নম্বর মনে রাখতে পারে না। যতই ভালো ভালো কথা বলবেন, ওসিয়ত করবেন, নেক আমলের কথা বলবেন, বেশি বললে বুঝি বেশি বকিও না, আমরাও জানি বেশি অ্যাকশন নিবে। তখন তুমি বেশি ভালো ভালো কথা বলবে, তখন আপনার স্ত্রী দেখবেন মনে হবে খুব ভালো, এত বুঝে এত বুঝে। 1 ঘন্টা পড়বে দেখবেন রিং কাটা মাল, রিং কাটাই থেকে গেছে। ভ্যান চিনেন কি না? ভ্যান ভ্যান বুঝেন না? 3 চাকা ভ্যানের একটা বদগুণ আছে, কি বলেন তো? খালি বাঁ দিকে কাটবে, রিংটাল। মেয়ে হলো ভ্যানের মতন রিংটাল, সারা জীবন টেরা চলবে। আল্লাহ বলছে নুসুজাহুন্না ফাইযুহুন্না, হে পুরুষের দল, তুমি তোমার স্ত্রীকে বুঝিয়ে বুঝিয়ে ম্যানেজ করে, ওসিয়ত করে করে তোমাকে চলতে হবে। কারণ আল্লাহ তোমাকে একটা ভ্যান দিয়েছে, টালমার্কা ভ্যান। আসিয়ার স্বামী ফেরাউন, হে মা আমার, হে বোন আমার শুনেলেন, আসিয়া ফেরাউন আসিয়াকে বলছে, আসিয়া রে আমি হলাম আল্লাহ। বলুন নাউজুবিল্লাহ। ফেরাউন বলছে আমি হলাম আল্লাহ, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় আল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া বলছে না, আমি আপনাকে আল্লাহ মানব না। আপনি আমার নজরে শুধুমাত্র একজন স্বামী, স্বামী হিসাবে সম্মান করব, খিদমত করব, কিন্তু আপনাকে আল্লাহ বলে মানব না। লম্বা কথা, মায়েরা বেটিরা কান করে শোনেন। ফেরাউন তার বিবিকে হাতে পায়ে লোহার শিকল দিয়ে বেঁধেছিল, অকট্টভাবে অত্যাচার করেছিল। ফেরাউনের বাবা মা বলেছিল বেটিরা স্বামীকে আল্লাহ বলে মেনে নাও, জামাইকে খোদা মেনে নাও। ফেরাউনের বিবি আসিয়া বলেছিল বাবা মা শোনে নাও, আল্লাহ একজন, আমার স্বামী আল্লাহ হতে পারে না। গোটা দুনিয়া যদি আল্লাহ বলে মেনে নেয় আমার স্বামীকে, আমি তার বিবি, কিন্তু আমি আল্লাহ বলে মানব না। আসিয়ার বাবা মা বলেছিল বেটি রে, তুই যদি জামাইকে আল্লাহ বলে মেনে না নিস, তোর জন্য আমার বাড়ির দরজা চিরতরে বন্ধ করে দেওয়া হলো। ফেরাউন আরো অত্যাচার করেছিল, অকট্টভাবে নির্যাতন করেছিল, বিভিন্নভাবে প্রহার করেছিল। আসিয়া সেদিন কানতে কানতে বলেছিলেন রব্বি বিনিল ইনদাকা বাইতান ফিল জান্নাহ। সূরা তাহরিমের ভিতরে আল্লাহ আয়াত নাজিল করেছে। আসিয়া কানতে কানতে বলেছিল, শরীরকে মেরে অসাড় করে দিয়েছিল, আসিয়ার শরীরকে রক্তাক্ত করে দিয়েছিল। কেউ বলছেন কাঁটার উপরে শুইয়ে দিয়েছিল, কেউ বলেছেন না কাঁচের উপরে শুইয়েছিল। আসিয়া কানতে কানতে বলেছিলেন আল্লাহ, জালেম স্বামী, জালেম কম, জালেম সম্প্রদায়, আল্লাহ বাপের বাড়ির দরজা থেকে বঞ্চিত হয়ে গেলাম, স্বামীর বাড়ি থেকে বঞ্চিত হয়ে গেলাম, আল্লাহ তুমি জান্নাতে একটু জায়গা করে দিও। আসিয়ার চোখে আল্লাহ নূর দিয়েছিলেন। আল্লাহ সত্য আসমানকে কাঁপিয়ে বলেছিলেন, এরে আমার বান্দি আসিয়া শুনে নাও, স্বামীর বাড়ির দরজা বন্ধ, তোর বাপের বাড়ির দরজা বন্ধ, কিন্তু আমি আল্লাহ জান্নাতের দরজা তোর জন্য অবদার খুলে দিলাম। তোকে জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। আমার আসিয়া ফেরাউনের সংসার করে জান্নাতি হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য স্বামী ন্যাংরা হোক, খোড়া হোক, বদ হোক, মাতাল হোক, যাই হোক না কেন, সে আপনার স্বামী। স্বামী হিসেবে তার সম্মান করতেই হবে। স্বামীর মুখে মুখে তর্ক করা যাবে না। এখনকার ছেলেরা হয়েছে বউ পাগলা, বউ পাগলা বুঝেন তো?
ওইটা তফসির ফেরে অনেকক্ষণ লাগবে, এটা বলছি না। আমি যখন ছোট ছিলাম, না ছাত্র ছিলাম যখন, তো এখনকার জামানা মিলান খালি দেখেন হেড মাওলানা, এই আব্দুর রহমান, আরে সফিউর রহমান কোথায় রে, এই আতিকর, আমাদের সাথী বন্ধুদের নাম এগুলো, এই তিনজন চল আদায় যেতে হবে, গায়ে গায়ে আদায় করতে হবে। এই আব্দুর রহমান বক্তা হয়েছে আজকে জানেন, প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার চাল আদায় করতে যেতাম, ব্যাগে করে বাড়ি বাড়ি গেছি, ফকির যেমন ভিক্ষা করতে যাবে এভাবে আমরা চাল আদায় করতাম। সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার শুক্রবার 1 কেজি চাল দিদি মাদ্রাসায় দিতাম, আমাদের দিদি 1 টাকা, ক টাকা দিত? 1 টাকা। ওই চাল বোর্ডিংয়ে রান্না হতো, ওইটা খেয়ে মানুষ হয়েছি। আমি অত দূর বলবো না, শোনেন যেটা আমি বলছিলাম। হেড মাওলানা বলছে চল রে বেটা, এ বাবু চল রে, চলে। তো মাওলানা কি মানুষের বাড়ির ভিতরে ঢুকতে পারবে? তো এই জন্য তালবিল নিয়ে যাবে। এবার আমাদেরকে বলছে, দেখেন বর্তমান পুরুষদের অবস্থা দেখেন, আমাদেরকে বলছে আব্দুর রহমান ডাকো তো। বাড়ির দরজা আওয়াজ করছি, বাড়ি থেকে আছেন? 8টা বাজে 7টা বাজে, কে? বেরিয়ে আসেন। বেরিয়ে হেড মাওলানাকে দেখে নিয়েছে, তো সবাই তো চিনে। হ্যাঁ মাওলানা সাহেব বলেন, কি বলছেন? বলে আমরা মাদ্রাসা থেকে এসেছি, আদায় এসেছি। তো কি দিবে বলো? ধান দিবে, চাল দিবে, শস্য দিবে, না টাকা দিবে, কি দিবে? তো ছেলেটা বলছে, হ্যাঁ মুনি সাহেব এটা থামেন, এটা থামেন, আমি বাড়ির ভিতর থেকে আসছি। তো আমরা তালবিলিম কত পাকা ওটা তো জানেন। এবার ও যখন বাড়িতে ঢুকেছে, আমরা জানলাতে কান লাগিয়ে শুনছি, এবার দেখছি কি হয়েছে ভিতরে। এই খ্যাপার বউকে যে বলছে, হ্যাঁ গো হেড মুলবি এসছে, ক টাকা দিব বলো, বলো ক টাকা দিব, ক টাকা দান করবে। এখনকার মরদেরা এটাও বলতে পারে না বোর অনুমতি ছাড়া, ঠিক কিনা জোরে বলেন? বউ বললে দান করবে, নচেত দান করতে পারবে না। এই জন্য বললাম বর্তমান ছেলে হচ্ছে বউ পাগলা। তুমি যে বেটা ছেলে ভুলেই গেছে, ও হিজড়ে হয়ে গেছে এখন। ছি 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 ছি, বউ যা বলবে তা হবে। শুনেলেন আমার মায়েরা, এবার আপনাদেরকে বলবো একটু ধৈর্য ধরবেন, খুব বিরক্ত হওয়ার কিছু নেই। আল্লাহ বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই আয়াতটা শুধু শুনবেন, একটা হাদিস শুধু আপনাদেরকে শোনাবো, তাহলে আপনি টোটাল বক্তব্য বুঝে যাবেন। একটু সাথে অ্যাটেনশন হয়ে আমার দিকে তাকান, নচ্চর করিয়েন না, কেউ পালিয়েও যায়েন না। আপনারা একত্রিত হয়ে বসে আছেন, দেখতে ভালো লাগছে। আপনি পুরুষ কেন? 1 নাম্বার কথা, এই আপনি পুরুষ কেন? এটা মনে রাখবেন। আমি নেতা কেন, পুরুষ কেন? আল্লাহ বলছেন তোমাদেরকে নারীদের নেতা, অভিভাবক, গার্জেন বানালাম। আচ্ছা এখন প্রশ্ন হলো আপনি গার্জেন কেন? উত্তর দেন। জানেন না? এই গুজুর গুজুর নয়, আমার দিকে দেখো। আপনি গার্জেন কেন? আপনি জানেন না। আমি 2টি কারণ বলছি, এদিকে দেখেন, শুনেন। পুরুষদের দায়িত্ব লাগবে। 1, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ইনকাম করার দায়িত্ব পুরুষ তোমার, খরচা করার দায়িত্ব তোমার বিবির পেছনে, পরিবারের পেছনে। তাহলে আপনি গার্জেন কেন? 1 নাম্বার কাজ হলো ইনকাম আপনাকে করতে হবে। বিবির ইনকামের উপরে লোভ করে কোনো লাভ হবে না। সবাই বলেন ইনকামের দায়িত্ব কার? পুরুষ। বলুন সবাই বলুন কার? পুরুষের। কিন্তু মেয়েরা যদি ইনকাম করে হালাল পন্থায়, তাহলে করতে পারে, জায়েজ, হারাম নয়। কিন্তু দায়িত্ব পুরুষদের। কি কেন 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 কেন? এদিকে ইনকাম করবেন, খরচা করবেন মেয়েদের পেছনে। কিন্তু একটা দুঃখের কথা আপনাকে বলছি, এটা আমার দুঃখ লাগে। কি বলেন তো? আমরা কষ্ট করে কামাই করি, স্ত্রীকে শ্যাম্পু কিনে দিই। শ্যাম্পু কিনে দেয় কে? আমরা তো। কারা কিনে দেয় বলে? আমরা। বলুন কারা? আমরা। তেল কিনে দিই আমরা, সাবান কিনে দিই আমরা, মেকআপ কিনে দিই আমরা। আর আমাদের মেকআপ মার্কা বউ দেখে মজা মারে রাস্তার টোটোওয়ালারা, ঠিক কিনা বলে? আপনি মেকআপ কিনেছেন, আপনার মেকআপ মার্কা চেহারা, আপনার বিবি আপনাকে কোনোদিন দেখায় না। দেখায় কাকে বলুন তো? যেদিন বিহাই বাড়ি যাবে ওই দিন, ঠিক না? না হ্যাঁ না বলে? আপনি কাপড় কিনে দিয়েছেন, সুন্দর দামি কাপড়, আপনার জন্য সাজে না? সত্য করে বলেন, সাজে? সাজে না। আমি এটা সত্য নয়, মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলছি, বানিয়ে বানিয়ে। কারণ এটা যদি সত্য হয়, আর এই ক্যাসেট যদি আমার ঘরে বাজে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। এটা এই জন্য বলছি, বানিয়ে বলছি। ঘুমিয়েছি, বক্তা মানুষ, উনি আমাকে ফোন করেন, আরও মুলবিরা ফোন করে, সকাল আমাকে পাই না, ঘুমাই, রাত জাগি। ঘুমিয়েছি, সকাল 8টা বাজে, আমার স্ত্রী বলছে, এই উঠো উঠো, উঠেন না জি, ওঠেন। এই এত তাড়াতাড়ি উঠেছো কেন? আমি তো ঘুমালাম মাত্র, উঠেন না। তো উঠে চোখ কষলাতে কষলাতে দেখছি
সুবহানাল্লাহ। সোফাতে নতুন কভার লাগিয়েছে, ডাইনিং টেবিলে নতুন কভার, মেঝেটা একদম মেঝে চকচক করছে। এবার আমাকে উঠেছে, উঠো, বিছানার নতুন চাদর পাড়বো বিছানাতে। আমি বলছি কি ব্যাপার, সব নতুন 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 কি ব্যাপার? তখন আমাকে হোঁড়া মেরা বলছে, কেন তুমি জানো না আজকে মানুষ আসবে? মানে ওদের কাছে আমরা মানুষই লয়। যত মানুষ ওর বিয়াই, ঠিক কিনা হ্যাঁ না বলেন? যেদিন বাড়িতে বিহাই আসবেন এদিন নতুন কভার, নতুন চাদর। আর আমি খেপা যেদিন বাড়িতে, হ্যাঁ ছিঁড়াটাতেই শুয়ে থাকেন না জি, আর কত পারবে? হ্যাঁ, এটাই হলো বাস্তবতা। আল্লাহ বলছেন না, ইনকামের দায়িত্ব তোমার, খরচা করো মেয়েদের পিছনে। মেয়েদের পেছনে খরচা করবেন কেন? চকচকা চেহারাটা যেন আপনাকে দেখায়। এখনকার মেয়েরা দেখায় না তো আপনাকে, তো আপনি খরচা করবেন কেন? এই জন্য ছেলেরা বলছে তুই বিড়ি বানা, তুই শাড়ি কিনবে যা, দেখাবি টুকটুকি বালাদের কেন আমরা কেন বিনাবো? জি ভাই, দেখাবি তো রাস্তার লোককে, তা আমি কেনে কিনে দিব? ছি 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 ছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শোনেন, আপনাকে ইনকাম করতে হবে। শাড়ি কিনে দিবেন আপনি, মেকআপ কিনবেন আপনি, আর আপনার স্ত্রী, আমার ভাবিকে আমি বলতে চাই, আপনি সাজবেন আপনার স্বামীর জন্য। কারণ আপনার দেহটা একমাত্র আপনার স্বামীর জন্য বৈধ। পৃথিবীর কেউ আপনার সুন্দর চেহারাটা দেখতে পাবে না। তাহলে ইনকাম করো তুমি, এজন্য তুমি নেতা। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন তুমি গার্জেন কেন? তোমাকে কি করতে হবে? তুমি তোমার স্ত্রীকে কন্ট্রোল করতে হবে, বিবিদেরকে কন্ট্রোল করো। মুহাদ্দিসগণ বলেছেন, কেন যে একটা মেয়ে 4টা পুরুষের অধীনস্থ হয়, 4টা পুরুষদের কাছে বাস করে একটা নারী। এজন্য একটা মেয়ে যখন জাহান্নাম যাবে রে, 4টা পুরুষকে জবাব লাগবে। 4টা পুরুষ যদি জবাব দিতে পারে তো ভালো, না পারলে একটা মেয়ের কারণে 4টা পুরুষকে জাহান্নাম যেতে হয়। কেন শুনেলেন, মিলিয়েলেন? যখন মেয়েটা জন্ম নিয়েছে, মেয়ের গার্জেন তার বাপ, বাপের অধীনে থাকাকালী বেটি যদি গোনা করে, চুরি করে, বেপরদাই চলে, নামাজ পড়ে না, কিয়ামতের দিন মেয়েটা যখন জাহান্নাম যাবে, ওর বাবাকে জিজ্ঞাসা করা হবে, হে বাবা তুমি বলো তোমার মেয়ে কেন বেপরদা ছিল, তোমার মেয়ে কেন বেনামাজি ছিল? জবাব দাও। জবাব দিতে পারবে না, বাবাকেও বেটির সঙ্গে জাহান্নাম যেতে হবে, বাঁচার উপায় রবে না। বাপ যদি মারা যায়, এই মেয়েটার গার্জেন তার বড় ভাই, ভাইয়ের অধীনে থাকাকালী বোন যদি গোনা করে, গীবত করে, বেপরদাই চলে, কিয়ামতের দিন তার ভাইকে জবাব দিতে হবে। ভাই তুমি জবাব দাও। জবাব দিতে পারবে না, মুহাদ্দিসগণ বলেন তুমিও বাঁচবে না, বোনের গলা ধরে তোমাকেও জাহান্নাম যেতে হবে। ভাই যদি বিয়ে দিয়ে দেয়, এই মেয়েটার গার্জেন হয় তার স্বামী। এখন কোনো মেয়ে যদি পরকিয়া করে, গোনা করে, জেনা করে, স্বামীকে কিয়ামতের দিন বাঁধবে আল্লাহ। স্বামী স্ত্রী দুইজনকে জাহান্নাম যেতে হবে। আর স্বামী যদি মারা যায়, এই মেয়েটার গার্জেন হয় নিজের পেটের বড় সন্তান। এই জন্য মুহাদ্দিসগণ বলেন, আমাদের উস্তাদ মাওলানা আব্দুল খাবির ইসলাহি সাহেব তিনি বলতেন, ও ছেলেরা শোনো, কারো বাপ যদি মারা যায়, তোমার মা যদি সুন্দরী যুবতী হয়, তাহলে তুমি লজ্জা করিও না, তুমি তোমার মায়ের জন্য একটা ভালো আব্বা খুঁজে নিয়ে এসো। গোটা ভগবানগুলা কুচগুড়িয়া, হুসেননগর, শক্করনগর বলবে, ছি 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 ছি, ছেলেটা মায়ের বিয়ে দিয়ে দিল, এটা লজ্জার কথা নয়। তোমার মা যৌবনের কারণে, তোমার বাপ বেঁচে নাই, যৌবনের তারঙ্গে যদি তোমার মা গুনিয়ে কোনো জেনা করে, বেটারে মায়ের জন্য তোমাকে জাহান্নাম যেতে হবে। অতএব লজ্জা করিও না, তুমি তোমার মায়ের জন্য একটা আব্বা খুঁজে নিয়ে মায়ের বিয়ে দিয়ে দাও, তাহলে তুমি বেঁচে গেলে। নচেত তোমাকেও মায়ের গলা ধরে জাহান্নাম যেতে হবে। এজন্য পুরুষের দল, প্রত্যেকটা পুরুষ তুমি দায়িত্বশীল, নারীদেরকে
কন্ট্রোল করো, নারীদেরকে হেফাজতে রাখো, নচেতে তুমি বাঁচবে না, বাঁচবে না। আবার মেয়েদেরকে বলি, আল্লাহ বলেন অকরানা, সূরা আহজাবের 33 নম্বর আয়াত আল্লাহ বলেন অকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ভাই কি খবর? হ্যাঁ, জালসা টাইম শেষ হয়ে গেছে, পেশাব লাইন লেগে গেছে, বুঝে পেশাব, মুলবিদের পেশাব হয় না নাকি? যে ভাই একটা জালসাতে একটা বক্তা বলছে, এদিকে ভাই আমার ছেলেটা খুব অসুস্থ গো, একটু দোয়া, এটা বক্তা, আমি বলি না, আবার এটা উল্টা ভাবিয়েন না, এটা বক্তা বলছে ভাই আপনার একটা আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আমার ছেলেটা খুব অসুস্থ। একটা মেয়ে ছেলে বলছে মুলবিদেরও ছেলে হয়, মুলবিদেরও ছেলে হয়, আশ্চর্য কথা। তো ভাই পেশাব যদি সবাই করতে যান তাহলে আমরাকেও যেতে হবে, লাইন ধরবো নাকি আমরা ফেরাবার? ভাই বসছেন আল্লাহর রাস্তে। এই তো হলো, আমি 11:15 স্টেজে এলাম, এখন 35, 36, 37 বাজলো, তো আপনারা উঠিয়েন না, অন্তত একটা বেজে গেছে, অন্তত 2টা অবধি তো বসবেন আপনারা, আছেন তো? হ্যাঁ, যে উঠছে উঠুক, ওই খরিদ্দার আমি বলি না। এক জালসাতে, এটা শোনা কথা, মাফ করবেন, একটা জালসাতে আগেকার মুলবিরা, এখন তো পুরাতন বক্তা নাই, 2-4টা আছে, পুরাতন বক্তা সব মারা গেল গো, আল্লাহ যেন সবাইকে ক্ষমা করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ বিন ইদ্রিস রাহিমাহুল্লাহ মারা গেলেন, গোলাম মুর্তজা মারা গেলেন, গোলাম রব্বানি মারা গেলেন, আইনুল বারি মারা গেলেন, অনেক বক্তা চলে গেলেন, সবাইকে যেন আল্লাহ মাফ করেন, তাদের ভুল ত্রুটি যেন আল্লাহ ক্ষমা করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কে কখন মরবে কেউ জানি না। তো আমি যেটা বলছিলাম, আগেকার বক্তাদেরকে আপনারা দেখেছেন বেশি এরকম কানে ধরে ওয়াজ করতো, আছে না? আছে না? শওকাত এখনো আছে, শওকাত বয়স্ক মানুষ এখন আছে, আর একটা শওকাত মারা গেছে, আমতলা মাদ্রাসা হেড মাওলানা, উনি মারা গেছেন, অনেক বক্তাই চলে গেছে, আমরা সবাই তাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। তো আমি যেটা বলছি এটা আমি শোনা কথা বলছি, এক বক্তা এদিকে দেখেন স্টেজে এসে সেরকম কানে ধরেছে আর চোখ বন্ধ করেছে, ভাইরা আমার, মায়েরা আমার, 40 মিনিট পর চোখ খুলে দিয়েছে, সামনে কেউ নাই, একজন বসে আছে। তো বক্তা বেচারা খুশি হয়েছে, আবার দুঃখ পেয়েছে। খুশি হয়েছে কেন বলেন তো? সবাই চলে গেছে, একজন তো আছে, ওই লিগেও খুশি। আর বেজার কেন? সবাই চলে গেল গো। তো বক্তা যাক খুশি হয়ে বলছে জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আরে তুই কত ভালো মানুষ, তুই একা বসে আছিস, আল্লাহ তোকে জান্নাতবাসী করুক। লোকটা বলছে মুলি সাহেব তুমি তাড়াতাড়ি ছাড়ো, আমি মাইক ম্যান, তুমি ছাড়ো না, আমি পালাতে পারি না, তো ওই লিগেই বসে আছি। তো সবাই যদি পেশাব করতে যায়, খালি মাইকম্যান বসে থাকলে জালসা হবে? এই যে মাদ্রাসায়, এত বড় মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য কিছু করতে হবে, আমরা আছি, বলুন ইনশাআল্লাহ। পঞ্চায়েত থেকে কাগজ এসছে, এটা পঞ্চায়েতের কাগজ, কমিটির কাগজ নয়, শোনেন আমি যেটা বলছি। তাহলে একটা আয়াত শুধু আপনাদেরকে বলবো, এদিকে আমরা মোটামুটি আধা ঘন্টা টাইম আমি আপনাদের কাছে চাই, বুঝবেন তো ইনশাআল্লাহ? মানে এখন বাজে 39, ওদিকে তো আমার 9 হয়েছে নাকি, আধা ঘন্টা 9, আধা ঘন্টা আগে আমরা কেউ উঠবো না, বলুন ইনশাআল্লাহ। একটু হাত তুলেন, বলুন ইনশাআল্লাহ। বাস বসেন, অনেকে হাত তুললেন না, আর ভাবছে পালাবো তাড়াতাড়ি নাকি, উঠেন না ভাই, বসুন ভাই, বসুন, এই বসুন। হ্যাঁ দেখছি, খালি ওই কাজ করেই খায়, দেখছি ভাই। আপনারা বসবেন, এই সবটি ইয়াং ছেলে আছে, সব আমার লোক, সব আমার লোক, বসেন, সবাইকে ভালোবাসে, আপনি ওখানেই বসেন। এমন করে বসছে আবার উঠবে তাড়াতাড়ি, এমন করে বসছে মানে এক্ষুনি উঠবে। হ্যাঁ জি ভাই, বসেন আল্লাহ রাস্তায় সবাই, যারা ওই টোটোতেই বসেন, আপনি বসেন, দাঁড়িয়ে থাকেন না। এত সুন্দর করে বসেছে এই জন্য বলুন আলহামদুলিল্লাহ। এরা আলহামদুলিল্লাহ বলবে না নাকি? জি ভাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের বসিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। ওরাকে বসায়নি এই জন্য বলুন ইন্নালিল্লাহ, তাও বলবেন না, সর্বনাশ। এই হ্যাঁ বসেছে, একজন দুজন হাঁটছে, শোনেন আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতটা খালি তরজমা শুনেন, আপনার একটা কাজে আসবে। মেয়েরা বাড়িতে থাকবে, সবাই বলুন মেয়েরা কোথায় থাকবে? মেয়েরা নরম না শক্ত? নরম। মেয়েরা কোথায় থাকবে? বাড়িতে থাকবে। আর পুরুষেরা নরম না শক্ত? এরা কোথায় থাকবে? একটা উদাহরণ দিলে বুঝবেন।
চাকাতে দুটা জিনিস আছে, একটা টিউ আর একটা টায়ার। টায়ার নরম না শক্ত? আর টিউ নরম। আচ্ছা, টিউয়ের কাজ ভিতরে না বাইরে? আর টায়ার, টিউয়ের কাজ কি? শক্তি যোগাবে। কার? টায়ারের। সাহস দিবে, শক্তি দিবে, বল দিবে, টায়ারকে ফুলিয়ে রাখবে। আর টায়ারের কাজ কি? ইটে, বাম্পারে, রোডে, খালে, পাথরে মোকাবেলা করে সাওয়ারিকে এক জায়গা থেকে আরেক জায়গায় করবে। তো টিউটা নরম, ওই জন্য ভিতরে থাকবে। মেয়েরা নরম, ওরা থাকবে কোথায়? এরা বলে না এখন বাড়িতে। আর পুরুষেরা শক্ত, ওরা কোথায় থাকবে? বাইরে থাকবে। এখন কিছু কিছু মেয়ে বলছে, হ্যাঁ তোরা বাজারে যাবি তো আমরাও যাব। এখন কোনো গ্যারেজ মিস্ত্রি যদি টিউকে টেনে এনে বাইরে ফিটিং করে আর টায়ারকে ঠেলে ভিতরে পরে ফস ফস করে হাওয়া করে দেয়, সাইকেল চলবে? ভাব চলবে গো? চলবে না। শুনেলেন আল্লাহ বলেন, জাহিলি যুগের মেয়েদের মতন, বন্যতার যুগের মেয়েদের মতন, বর্বরতার যুগের মেয়েদের মতন রূপ সৌন্দর্য পদার্পণ করে তোমরা বাইরে যাবে না। একান্তই যেতে হলে ঢেকে ঢুকে চলো, ঢেকে ঢুকে চলো, ঢেকে ঢুকে চলো, অন্যথায় বাড়িতে থাকবে, তোমরা বাইরে যাবে না। শেষ পয়েন্ট মনে রাখেন, প্রতিটি গার্জেন শোনেন, যার মোবাইল আছে রেকর্ডিং করেন, যার খাতা আছে লিখে নেন, কার কার সঙ্গে পর্দা করতে হবে না। এই আয়াতটা শুধু বলে, তাহলে আপনি বুঝতে পারবেন। লিখে নেবেন, যারা খাতা নিয়ে এসছেন লিখবেন, আর যারা মোবাইল নিয়ে এসছে রেকর্ডিং করেন, কার কার সঙ্গে পর্দা নেই, কার কার সঙ্গে পর্দা আছে। আয়াতটা বলছেন আল্লাহ এভাবে, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। এটা অনেক লম্বা আলোচনা, ছোট্ট করে আপনাদের বলবো, ধৈর্যের ব্যাপার আছে। আল্লাহ বলেন, হে নারীরা, তোমরা তোমাদের নজরকে নিচু করো। এখনকার নজর আর নিচে আছে? হ্যাঁ, চোখ মারামারি চলছে রাস্তায়, হ্যাঁ হাসছে। জালসার মেলাতে এগুলো হচ্ছে। এই যে আপনাদের মেলা কোন দিকে গো? কোন দিকে দেখলাম? এখানে দেখলাম মেলা বসেছে। এই যে মেলা বসেছে, এটা জালসার জন্য সুন্নত না নফল ভাই? হ্যাঁ ফরজ। হ্যাঁ এবার ঠিক বলেছেন, যে মেলা ছাড়া জালসাই নেই তো ফরজ হবে না কি হবে? সহজ কথা, সহজ ব্যাকরণ। জালসাতে আমরা জালসা করছি। গতকালকে জালসা ছিল কচরা গোপালপুর নুরুল হুদা মাদ্রাসা। একটা দোকান বসেনি, আল্লাহর কসম করে বলছি, মিডিয়া আছে, একটা দোকান বসেনি, জালসা হয়েছে। তাহলে দোকান না বসলেও কি জালসা হবে না? আছি 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 ভাই, শুনছি, সব শুনতে পাচ্ছি। আপনারাও লাগছে নতুন মানুষ, আপনারা তো পুরাতন লোক। তাহলে আপনারা মেয়েদেরকে এইভাবে বাজারে ছাড়লেন কেন ভাই? ছি 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 ছি, কি জবাব দিবেন আল্লাহকে? এই এলাকাগুলো মাদ্রাসা বেশি আছে, আল্লাহ যেন দিনের কাজ আল্লাহ আরো কবুল করেন, বড় আল্লাহুম্মা আমিন। মেয়েরা নজর নিচু করো। এরপরে বলেন, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। কারণ লজ্জাস্থানের ব্যাপারে অনেক কথা। নবী বলেন, দুই ঠোঁটের মাঝখান জবান, দুই পায়ের মাঝখান লজ্জাস্থান, এই দুটি যে হেফাজত করবে, আল্লাহর নবী বলছেন তার জন্য আমি নবী জান্নাতের জামিন হব। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও। জিনাত বলতে চুড়ি, আলতা, ফিতে, পায়ের নূপুর, গলার মালা, এগুলো ঢেকে রাখতে হবে। কিন্তু এগুলো বলতে অনেকক্ষণ লাগবে ভাই। এখনকার মেয়েরা শাড়ি পরছে দামি, এর উপরে মালা পরছে, মালাটা যেন লোক দেখতে পায়। তাহলে জিনাতকা মানুষকে দেখাচ্ছ। আল্লাহ বলছে জিনাতকে ঢেকে নাও। খুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তুমি তোমার ওড়নিটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও। কি হে ফোন ধরছে, কে ফের ডাকছে নাকি? শোনেন, এদিকে দেখেন, আল্লাহ বলেন, এদিকে দেখেন, খুমুরিহিন্না, তুমি তোমার উনুনিটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও। এই মুখ ঢাকানে ইখতিলাফ আছে, কিন্তু আমার বক্তব্য হলো, মেয়ে তুমি যখন রাস্তায় চলবে মুখটা ঢেকে চলো। ফিতনার জামানা, কিন্তু বর্তমান মুখ খুলে আবার লিপস্টিক দিয়ে রাস্তায় হাঁটছে। বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা।
দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। এমন বোরকা পরে বলো হইবে কি বালা, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ। তাহলে এগুলো ঢেকে রাখো। এরপরে বলছেন স্বামীর সঙ্গে পর্দা নাই। আপনারা অ্যাটেনশন হন, একটু অন্যদিকে তাকাবেন না। এক নাম্বার, স্বামীর সঙ্গে পর্দা নাই। স্বামী স্ত্রীতে কোনো পর্দা আছে? পুরো শরীরে স্বামী স্ত্রী কোনো পর্দা নেই। এরপরে যাদের নাম বলবো ওদের সঙ্গে পর্দা নাই, কিন্তু স্বামীর মতন গোটা বডি খোলা যাবে না। এক, স্বামীর বাপ। দুই নম্বর, স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে কোনো পর্দা, এরা বলে না পর্দা নেই। কিন্তু শ্বশুর যদি ইয়ং থাকে তাহলে বৌমা একাই খিদমত করবে না, হয় তোমার শাশুড়িকে নাও, আর না হলে তোমার স্বামীকে নিয়ে তোমরা দুইজন তোমার শ্বশুরের খিদমত করো। ইয়ং শ্বশুরের খিদমত যুবতী বউ একাই করতে পাবে না। কিন্তু শ্বশুর যদি বুড়িয়ে যায়, প্যারালাইসিস হয়ে গেছে, চোখে দেখতে পাই না, লুঙ্গিতেই পায়খানা হয়েছে, পেশাব হয়েছে, বৌমারে তুমি তোমার শ্বশুরের লুঙ্গিটা চেঞ্জ করে আর একটা পরিয়ে দাও, গোসল করিয়ে দাও, তেল দিয়ে দাও, সাবান দিয়ে দাও, তোমার জন্য কোনো গোনা হবে না। তিন নম্বর শুনলেন, নিজের বাপের সঙ্গে পর্দা নাই। বাপ বেটিতে পর্দা আছে গো? বাপ বেটিতে পর্দা নাই। এরপরে শুনিলেন নিজের সন্তানের সঙ্গে পর্দা নাই। মা বেটা সন্তান, মা বেটা পর্দা আছে? নেই, মা বেটা কোনো পর্দা নাই। এরপরে আল্লাহ বলেন স্বামীর বেটার সঙ্গেও কোনো পর্দা নাই। স্বামীর বেটার সঙ্গে পর্দা আছে? স্বামীর বেটা কাকে বলে আর নিজের বেটা কাকে বলে? পার্থক্য আছে না নাই? আছে। স্বামীর বেটা মানে তোমার স্বামীর যদি দুটা বউ হয়, তিনটা স্ত্রী হয়, ওই ঘরে যদি সন্তান থাকে, এগুলো তোমার সন্তান, কোলে নাও, চুমা খাও, আদর করো, গোসল করাও, স্কুলে দিয়ে এসো, তোমার জন্য কোনো গোনা হবে না। ভাই বোন কোনো পর্দা নাই। এখন ভাই আবার অনেক রকম, চাচাতো ভাই, ফুফাতো ভাই। ফুফাতো ভাইয়ের সাইকেলে করে জালসাতে এসেছে আর বাড়ি ফিরে নাই, এরকম ঘটনা অনেক আছে। যে মামাতো ভাইয়ের সঙ্গে জালসা এসেছিল আর বাড়িতে ফেরা হলো না, কোথায় গেছে বলে কেউ জানে না, বিয়ে করে নিয়ে চলে গেছে। তাহলে মামাতো ভাইয়ের সঙ্গে পর্দা করো, ফুফাতো ভাইয়ের সঙ্গে পর্দা করো, চাচাতো ভাইয়ের সঙ্গে পর্দা করো, খালাতো ভাইয়ের সঙ্গে পর্দা ফরজ, এগুলোর সঙ্গে পর্দা করতে হবে। তাহলে পর্দা নাই। ভাই বোন বলতে নিজের মা বাপ একই ওরস একই গর্ব হতে হবে, এরকম ভাই বোনের সঙ্গে কোনো পর্দা নাই। আও নিসাইহিন্না, মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই, মহিলাদের সঙ্গে মহিলাদের কোনো পর্দা নাই। আর আর কি কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই। বর্তমান সময়ে কিনা গোলাম নাই। শুনেলেন হিজড়েদের সঙ্গে কোনো পর্দা নাই। হ্যাঁ, তবে বর্তমান হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে। কেন? এখনকার ছেলেরা হিজড়ে হয়েছে, দেখেননি মনে হয় আপনারা? হ্যাঁ, ছেলেরা এখন হিজড়ে সিজে গেছে গো। ছেলেদের সঙ্গে যারা হিজড়ে বর্তমান, এদের সঙ্গে পর্দা করতে হবে। ওই বাচ্চাদের সঙ্গে পর্দা নাই যারা নারী কি জিনিস বুঝে না, নাবালক, এদের সঙ্গে কোনো পর্দা নাই। শুনলেন আরো আছে হাদিসের ভিতরে, আরো আছে শরীয়তের মধ্যে, যেমন দাদুর সঙ্গে কোনো পর্দা নাই। দাদু মানে বাপের বাপ, এর সঙ্গে কোনো পর্দা নাই। নানার সঙ্গে কোনো পর্দা নাই। মায়ের বাপ, এর সঙ্গে কোনো পর্দা নাই। ভাতিজার সঙ্গে পর্দা নাই। নিজের ভাইয়ের ছেলের সঙ্গে কোনো পর্দা নাই। ভাতিজির সঙ্গে পর্দা নাই। নিজের ভাতিজি নিজের ভাইয়ের মেয়ের সঙ্গে কোনো পর্দা নাই। এগুলো লোকদের সঙ্গে কোনো পর্দা নাই। বাকি অনেক আরো কিছু হয়তো ছুটে গেল। আর পৃথিবীতে যারা আছে এদের সঙ্গে পর্দা করতে হবে, এদের সঙ্গে হায়া করতে হবে। চলবেন তাও পর্দা করে চলবেন, রাস্তায় চলবেন তাই পর্দা করে চলবেন। বর্তমান সময়ের মেয়েরা পর্দা মেনটেন করে না। শেষে জামানায় ও মোমেনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা দিয়ে চলে যেত গাছের আড়ালে। এখনকার নারীরা সব, এখনকার মেয়েরা সব পুরুষ দেখে কেয়ার করে না, ধাক্কা
ধাক্কা মেরে চলেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। ট্রেন মোটরে উঠে বলি বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও। এদের জ্বালাই ট্রেন মোটরে উঠা নাহি যেতেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। ভাইজান, আধা ঘন্টা টাইমের ভিতরে আমি আপনাদের 9 মিনিট 10 মিনিট টাইম শেষ করেছি। এখনো 20 মিনিট টাইম আপনারা একদম আলহামদুলিল্লাহ। দেখা এই যে উঠে গেছে, ও ফোন এসছে, ডাকছে তো যেতে হবে, ওইটা জরুরাত আছে। আমি বলেছিলাম এক্ষুনি উঠবে, দেখেন কটা লোক উঠেছে, দেখেন দেন জালসার কাগজ দেন। এবার আপনারা যেটি মানুষ আছেন ভাই, আপনারা যদি টাকা না দেন আমি কি গলা টিপে নিতে দিয়ে যাও বলতে পারবো? যদি গলা টিপে ধরি কালকে বলবে শালা বক্তা না জল্লাদ, গলা টিপে টাকা লিছে, তো আমি ওইটা করতে পারবো না। আমরা মুলবি মানুষ, আমরা খালি বলবো এদিকে দেবা দেবা দেবা, এইভাবে বলবো বিনয়ের সঙ্গে মহব্বতের সঙ্গে। দেবেন না দেবেন ব্যক্তিগত আপনার ব্যাপার, আপনি যে না দেন আমরা কাউকে জোর করতে পারবো না। কিন্তু ওই ভাই, এই ভাই দানের কথা বললেই কেন উঠবেন? বসে আল্লাহর রাস্তায় বসেন। তো আমি আপনাদের যেটা বলতে দিলেন, আমি একটু দোয়া করব, কারণ এরা কমিটির লোক যা কনফিউশনে আছে আর তার চেয়ে আমি বেশি ভয়ে আছি। তো আমি আপনাদের সবার কাছে আবেদন করব, একসঙ্গে উঠব, দোয়া পরে উঠব, আল্লাহ খুশি হবে, আমরাও খুশি হব। বলুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যেটি মানুষ আছেন আমার এই 3টি কথা শুনেন, 3টি কথা বাস, তাহলে আপনার বসে থাকাটা সার্থক। নচেত এই ইউটিউব খালি টুক করে বন্ধ করো, বসে যাও, লাস্টে গোটাগুটি হবে, কেউ দাঁড়াবে না, বন্ধ করে বসে যেতে হবে। তোমরা গুজুর গুজুর করবে, লোক গুজুর গুজুর করে পালাবে। তো আমি স্ট্রং থাকতে বলছি। 3টি কথা খালি মনে রাখেন। আপনি যে বাড়িতে বাস করছেন, এই বাড়িটা 2 তালা, আপনার বাড়িতে 1 তালা, রং করা আছে, টাইলস করা আছে, মার্বেল করা আছে। এই বাড়িতে আপনি কদিন থাকবেন কেউ গ্যারেন্টি দিতে পারবেন? সবাই বলুন একটু, পারবেন? সবচেয়ে বেশি যদি থাকেন তো 100 বছর, 100 বছর, তার বেশি কেউ থাকতে পারবে? গ্যারেন্টি দিতে পারবে না। 100 বছর পর আপনি যাবেন কোথায়? কবরস্থান। এই যে সামনে কবরস্থান, কবরে যাবেন। এই কবরে আপনি কদিন থাকবেন এটা কেউ জানেন? জানেন না। কতদিন থাকবেন কোনো বলতে পারবে না। তবে কিয়ামত পর্যন্ত আপনাকে ওই কবরেই থাকতে হবে। থাকতে হবে না? নাই, কিয়ামত হবে, বিচার হবে, এরপরে জান্নাত জাহান্নাম। তবে ভালো কাজ করলে ভালো রকম কবর, খারাপ কাজ করলে খারাপ কবর, এটা মনে রাখবেন। ভাই আমি আপনাদের অনুরোধ করে বলেছি কেউ উঠিয়েন না, একজনকে উঠতে বলিনি। আমি বলেছি আপনি দান করিয়েন না, বসেন। তাহলে আপনার এই 70 বছর 100 বছরের এই যে বাড়ি বানিয়েছেন লক্ষ লক্ষ লাখ টাকা দিয়ে, 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা দিয়ে, এই বাড়িতে আপনি মাত্র 70 বছর, এর চাইতে বেশি আপনি থাকতে পাবেন? বলুন বলুন। আপনি থাকবেন কবরে অনেক দিন। এটা আসল ঠিকানা নয়, জান্নাত জাহান্নাম ওটা আসল, কিন্তু এখানে অনেক দিন থাকতে হবে। তাই এই দুনিয়ার বাড়ি আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে বানিয়েছেন, কবরে যে বাস করবেন থাকবেন, সেই বাড়িটা আপনাকে বানাতে হবে কি হবে না? বলুন, হবে না? আমি আপনাদেরকে বলি, সেই কবরের বাঁচার জন্য, এক কথায় পরকালে পার পাওয়ার জন্য, আল্লাহর জান্নাতি হওয়ার জন্য, সেই কবর সব বিচ্ছুর ঘর, অন্ধকার ঘর, সেই কবরের জন্য আল্লাহ আলো দেয়, সেই কবরের জন্য আল্লাহ আলোর ব্যবস্থা করেন, সেই কবরের জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করেন। সেই জন্য আপনাদেরকে বলবো, অকুল আবেদন করে, আকুল আবেদন করে বলতে চাই, এখানে যেটি মানুষ আছেন, এই ভাই আমার দিকে তাকান, উঠিয়েন না, আপনি উঠিয়েন না। আপনি 200 টাকা দিবেন, বসে থাকেন, 500 দিবেন, বসে থাকেন, 1000 দিবেন, বসে থাকবেন। আমি একজন মানুষ শুধু চাইবো, প্রথম নাম্বার একজন, তিনি শুধু দাঁড়াবেন, বাকি কেউ দাঁড়াবেন না। কারণ আপনারা আমাকে ভালোবাসেন। এই স্টেজে মোটামুটি 3-4 বার আসা হয়েছে। আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারাও ভালোবাসেন। যেমন আমি আপনাদেরকে বলতে চাই, একজন আমাকে আল্লাহকে হাত দেখান, আমাদের কাছে একটু খালি দোয়ার জন্য। একটা লোক বলেন যে মৌলী সাহেব আমি এই মাদ্রাসায় দিব, কবরে যেন বাঁচতে পারি, কিয়ামতের দিন যেন জান্নাত পাই।
মাত্র 5,000 টাকা একজন লোক দেবেন। এইরকম একটা লোক হাত তোলেন, বাকি কেউ দাঁড়াবেন না, উঠবেন না। শুধু 5,000 টাকা যিনি দিবেন তিনি শুধু আপনার, এটা কি আছে, তিনি শুধু দাঁড়াবেন। আচ্ছা, তিনি শুধু দাঁড়াবেন এই সিরাজুল উলুম মাদ্রাসার জন্য একজন। কেন দিবেন? পরকালে কিয়ামতের দিনে কবরে যেন আপনার সফলতা আছে, এই জন্য 5,000 টাকা একজন চেলাম। মুকিম কোনটা? হাত তুলেন একটু। আপনি মুকিম শেখ, তিনি দিবেন প্রথম নাম্বার 5,000 টাকা। আপনারা শুধু দেখেন, দান করাও নেকি, দানের কথা শোনাও নেকি, দান করবে, দোয়া করবেন, আপনিও নেকি পাবেন। আমার ভাই মুকিম তিনি দিলেন 5,000 টাকা। আমি দোয়া করছি, আল্লাহ তুমি তার কামাই রুজিতে তুমি বরকত দান করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমিন বলবেন না? আল্লাহ তুমি এই দানের বদৌলতে কাল কিয়ামতের দিনে তুমি আল্লাহ তুমি আরশের নিচে স্থান দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দানের বদৌলতে মা বাপ যারা কবরে গেছে তুমি তাদেরকে মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। মুকিম আব্দুল মুকিম হবে, তিনি 5,000 টাকা। কিন্তু আমি সামনে দিক থেকে বলেছিলাম একটা লোক শুধু হাত তুলবেন 5,000 টাকা নিজের সফলতার জন্য, মরার পর বাঁচার জন্য। আপনাদের ভিতরে একটা বলুন, ইনি একজন, আপনারা একজন বলুন, দুইজন হবে। একজন বলুন 5,000 টাকা। আচ্ছা, রুবেল এখানে আছে? ও চলে গেছে। রুবেল 5,000 টাকা বলেছেন। আচ্ছা, ওটা শুনেছি আমি। এখন আপনারা একটু চুপ করেন, আমি বলুন। আমার ছোট ভাই সুমন 10,000 টাকা। সুমায়ুন, আল্লাহু আকবার। ইনার ভাই সুমায়ুন তিনি 10,000 টাকা। ও ভাইয়া, যারা চলে যাচ্ছেন অতি ব্যস্ত আপনারা, আপনাদের চেয়ে আমরা বেশি ব্যস্ত। আমি আধা ঘন্টার মধ্যে দেখেন মাত্র 15-16 মিনিট টাইম। সুমায়ুন তিনি 10,000 টাকা। আল্লাহ তুমি এই দান কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ এই দানের বদৌলতে কাল কিয়ামতের দিন তুমি তাকে উত্তম বিনিময় দিও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই 5,000 টাকা আপনাদের ভিতরে একটা লোক আমার সামনে আসতে পারবেন না? একজন। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, বিশ্বাস রাখুন। আল্লাহ রহমান, তিনি রহম করনেওয়ালা, তিনি দয়ালু, তিনি আপনাকে ভালো রাখবেন। আল্লাহকে দিলে কোনদিন ঠকবেন না। 5,000 টাকা আমি একজন চাইছিলাম এতগুলো মানুষের ভিতরে। রুবেল ভাই আগে দিয়েছে 30,000, আবার দিলেন 5,000। উনি দিলেন 5,000, ওনার মারা সাহেবের ভাই দিয়েছেন 10,000। কিন্তু 5,000 টাকা আমি একটা আপনাদের কাছ থেকে চেয়েছিলাম, তাহলে 3 জন হতো, 2 জন পেয়েছি। এদিকে আসেন, এদিকে আসেন, আমার দিকে আসেন। চেয়েছি আমি। আল্লাহ আকবার। কি নাম ভাই? আহমদ, মাশাআল্লাহ। কত আছে? 5,000 চাইলাম, 5,025 বার বলা হলো। শোনেন, কথা হয়েছে যে কি কাজ করেন আপনি? ঠিক আছে, মিস্ত্রি। আচ্ছা, মিস্ত্রি মানে রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি নামের মধ্যে একটা ব্যাপার আছে। শোনেন ভাই, এটা করিয়েন না। আমি কাউকে অপমান করব না, আপনাকেও করব না, ভালোবাসি। বুঝলেন? 5,000 আমি অনেকবার বলি। এদিকে শুনেন ভাই, আপনি 5 দিয়েছে, আর 5 করে 10 করেন, যান ওনার ভাইয়ের সমান করেন। পারবেন আল্লাহর রাস্তে? দেখেন আল্লাহ। ভাই ছেলে মেয়ে কটা আপনার? আল্লাহ আকবার। কে খাবে গো? দেন, বিহাই হয়ে যাবেন। দেন, আল্লাহ 5,000 করে দেবেন, জান। আলহামদুলিল্লাহ করে দেন, আল্লাহ দেবেন ইনশাআল্লাহ। পারবেন না? আচ্ছা ছাড়েন, ছাড়েন, জুলুম করে না, ছাড়েন। ওই যে কারো উপরে জুলুম করে দান নিতে হবে না। আলহামদুলিল্লাহ, আমার ভাই তিনি 5,000 দিলেন। তাহলে 1 জন 2 জন আর 3 জন 5,000 হলো, 1 জন 10,000 হয়েছে। এ ভাইয়া, আমি বলেছি 9 টাইম শেষ হবে, এখনো টাইম শেষ হয়নি। উঠছেন কেন গো? আমি তো টাইম শেষ হয়নি। 3 জন হলো। সুমায়ুন এখানে আছে? সুমায়ুন চলে গেছে বলছে। সুমায়ুন ভাই আছেন? কোনটা সুমায়ুন গো? ও সুমায়ুন ভাই, জি মাশাআল্লাহ। 5,000 আছে না? 3,000 আর 2,000 টাকা লাগবে। 2,000 টাকা করে দিবেন। দেখেন আল্লাহর রাস্তে আমি 5 চেয়েছি, আল্লাহর রাস্তে দিবেন। আপনি 2 মাস পরে দিবেন, ভাই এখানেই দিবেন, নগদেই দিয়ে দিবে। কি নাম বলেন আপনার? পেনামিতে 5,000 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মা বাপের জন্য
তাহলে এদিকে শুনেন, আর 100 টাকা দেন, কচাকুচি করে 100 টাকা দেন, 5100 টাকা ভালো লাগবে জি, আল্লাহ আকবার মাশাআল্লাহ, বেনামি 5100, আর 10 টাকা দিন, তাহলে আর ভালো লাগবে না, আর নাই, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ, 5100 টাকা বেনামিতে হলো। আল্লাহ আকবার, জালসার খুব খিদমত করছে, আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুক। মা বাপ মারা গেছে, এই দোয়া করছি শুনেন, আল্লাহ তুমি তার আব্বা মায়ের কবরের শাস্তিকে মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি দান কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। কই সোমায়ন কোনটা, চলেই তো গেছে নাকি? সোমায়ন ভাই গেটের সামনে দাঁড়িয়ে আছে, ওটা নাকি জি? কোনটা? ওই যে ভাই এটা নাকি? দেখছেন হাসতে হাসতে আসে, আমার শেখের ভাই। তো আমি দান নিব মহব্বতে, আপনাকে জরিমানা করতে পারবো? কি কাজ করছেন? ঠিকাদার? কোথায় ব্যবসা চলছে? ঠিকাদারি কোথায়? উড়িষ্যাতে। আচ্ছা, উড়িষ্যাতে ঠিকাদারি চলছে, 10,000 টাকা পান্ডিল পাঠিয়ে দিয়েছে। ছেলে মেয়ে কটা আপনার? দুটো ছেলে, তাহলে দুটো ছেলে আর মা বাপ দুটো, একটা দুটো, আর স্বামী স্ত্রী দুটা। আচ্ছা, না থাকলে কি বাদ দিতে হবে? নামে তো রাখতে হবে। তাই ছেলে মেয়ে দুটা, মা বাপ দুটা, কটা হলো? স্বামী স্ত্রী দুজন, কটা হলো? 6টা। দিয়েছে কত? 2000 টাকার হিসাব করলো 12,000 টাকা লাগছে। আপনার আন্ডারে যেটি আছে ওটি আমি বলছি। শুনুন শুনুন, কথা আছে, শুনুন তো, কথা হচ্ছে যে 10 দিয়েছেন তো, শুনেন শুনেন, আর 2000 টাকা করে দেন। আলহামদুলিল্লাহ, 12টা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, ধরেন, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। কি নাম? এটা মেয়ে নাকি তোমার? কি বোন? আচ্ছা দাও, আলহামদুলিল্লাহ। এগুলো কাদের দান? মেয়েরা দিয়েছে নাকি? একজনের টাকা না কয়জনের টাকা? 1 2 3 4 5 6 7 8 9 10, 5000 টাকা। আবু সাহেদ আর বলিয়েন না বাপজি, আপনিও পাচ্ছেন, নিজের বাপের নাম বলতে পারছেন, ও দাদুর নাম খুঁজছেন, আপনি মুশকিল করে দিয়েছেন আপনারা। তো যাই হোক, সাবু তার মেয়ে, ছোট মেয়ে, দেখেন 5 নাম্বার, 4 জন ছিল, যিনি 4 জন নম্বর ছিল, 4 নাম্বার, 5 নাম্বার, 5000 টাকা। আমি খুশি হয়েছি, আল্লাহর তাকবীর দিচ্ছি, সবাই দেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এইখান থেকে আমাকে একজন দিলেন 5000, উনি দিয়েছেন 10,000, 12,000, আলহামদুলিল্লাহ, উনি 5100 টাকা, কিন্তু 5 জন হলো। আর আমার টাইম আলহামদুলিল্লাহ এখনো 8.5 মিনিট, 7.5 মিনিট আছে। আমি দোয়া করব, আপনাদের কাছ থেকে 5টা পেয়ে গেলাম, কিন্তু আর একটা বকশিশ আপনাদের কাছে চাইবো, যে 6 নাম্বার একটা 5000 টাকা আপনারাই দেবেন, একটা দেন, আর বাস, আর একটা। আর মেয়ে প্যান্ডেলে যারা আছেন মা বোন, ওরা তো দান করবে কিনে জানি না, যে রেগা আছে, তো সব চলে গেছে, আদায়ে চলে গেছে। আমার মায়েরা, মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার আপনারা কি দিয়েছে? খালুরাকে কাউকে দেয়নি। তো আপনারাকে 1000 দিয়েছে, তো 1000 টাকা করে আপনারা কমসে কম 20টা মা বা 10টা মা দিয়ে পাঠান। আর আপনাদের আরেকটা লোক 5000 টাকা নেব, আর একটা লোক পারবেন দেখি হাত তুলেন। এখন নাই পরে দেন, পরে নাই টাইম নেবেন, একবারে না পারবেন 2বারে দিবেন। 5000 টাকার একটা লোক হাত তোলেন। আল্লাহ আপনার ব্যবসায়, আল্লাহ আপনার রুজিতে বরকত দিবেন। সবাই বলুন বরকতের মালিক কে? বলুন বরকতের মালিক কে? আল্লাহ। এই বিশ্বাস নিয়ে আর একটা লোক বলেন না, আর একটা লোক। হাজি ভাই 10-এ টাইম শেষ হবে, 12টা 3, 2টা 3 বাজে, 7 মিনিট টাইম আছে। এরপরও আপনারা ধৈর্য ধরছেন না আল্লাহর রাস্তে ভাই। এই যে 7 মিনিট টাইম আমি একটা লোকের কাছে চাইলাম, পাওয়া না গো? যদি না পারেন তাহলে 1000 টাকা দেন, যান ভাই, উঠিয়েন না, আল্লাহর রাস্তে উঠিয়েন না। এইভাবে উঠলে তো আমি দোয়া দিব কাকে নিয়ে? আর 7 মিনিট টাইম আছে, একটু দোয়া করতে দেন। 1000 টাকা বলেন, 1000 টাকা, 5টা লোক বলেন, তাও আমার আবদার মিটবে যে 5000 টাকা হলো 5 জনা। আসেন, একটু আসেন। 2 নম্বর কে দিবেন? 1000 টাকা। বাপ মা শ্বশুর শাশুড়ির জন্য 1000 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 2 নম্বর বলেন 1000 টাকা। 1000 টাকা 5টা লোক বলেন না। আল্লাহ, এতগুলো লোক আছেন গো, 1000 টাকা পারবেন না? আল্লাহু আকবার। কি নাম ভাই? সেলিম। 1000 টাকা লেখেন। এই যে মেয়েদের কাছ থেকে এসছে, এ দেখেন 500 টাকা। কি নাম তোমার? আচ্ছা, সোমাইয়া সুলতানা। 3 নাম্বার 1000 টাকা। মুসাফা করেন।
আর দুটো লোক বলেন 1000 টাকা। আসেন ভাই, পালায়েন না, আমি দোয়া করব, দোয়া নিয়ে যান। দেন কত আছে, কি নাম আপনার? রফিকুল। রফিকুল 2000 টাকা। কি কাজ করেন? রাজস্থান। হ্যাঁ বলছি আসামি গাজাল বলছি ভাই, আপনারা পালায়েন না, আমি ঠিক 9 দোয়া করব, 9। আপনারা বসেন, উঠিয়ে চলে যাবেন না। 1000 টাকা করে চেয়েছি রফিকুল, 2000, আরেকজন দিলেন 1000 টাকা। 1000 তাহলে 4 জন হলো, আর একটা লোক দেন। মাশাআল্লাহ 500 আর 500। এ ভাই কি খবর? আর 500 পারবেন না? দেখি পকেটে হাত ভরেন। মাশাআল্লাহ, আল্লাহ ব্যবসায় বরকত দেখ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ 1000 টাকা 5 জন হলো। ভাই আপনারা চলে গেলেন, দোয়াটা পড়ে যাবেন না? আল্লাহু আকবার। কত আছে? 1000 টাকা। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। 7 জন হয়ে গেল, 1000 টাকা। ভাই 1000 টাকা দেনেওয়ালা আর যদি কেউ থাকেন, আসামি গাজাল শোনাচ্ছি। 8 নাম্বার, এটা মা বোনদের ভিতরে 2টা ফ্যান এসছে, আসামি গাজাল। মা অসুস্থ আছে, আর ভাই একজন দিয়েছেন 1000 টাকা। আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা দোয়া না পড়ে উঠে গেলেন, আলহামদুলিল্লাহ। এই 5 মিনিট পরে, আমি 4 মিনিট পর আমি দোয়া করব। আমার 8টা লোক দিলেন 1000 টাকা, আর 2 জন দিয়েছেন 2000। মেয়েদের ভিতরে 2টা ফ্যান দিয়েছেন। 8টা যখন দিয়েছেন 1000, আর 2টো লোক দেন, আর 2টি লোক 1000 টাকা দেন। 1000 টাকা করে, মাত্র 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? জাহিরুদ্দিন। ঠিক আছে। তানজুরা বিবি 1000 টাকা, আরেকজন দিয়েছে 2000 টাকা, আরেকজন দিলেন মাশাআল্লাহ 9 নাম্বার 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমার মুরব্বি বাবজি দিয়েছেন 500 টাকা। জাযাকাল্লাহ। ভাই আপনারা যেটি মানুষ, হ্যাঁ আমি আজকে জলসা, কাগজ আমার পকেটে আছে কিন্তু ভুলে গেছি। এই রমজান তো 3 দিন পরে, আল্লাহ যদি চাই তো হবে ইনশাআল্লাহ। তো রমজান পরে আপনাদের এলাকায় আমার আরেকটি প্রোগ্রাম আছে, সেটা হলো বরকতিপাড়া। এই আপনাদের পার্শ্বেই, আশপাশে কোথায় বরকতিপাড়া আছে? হোসেননগরের পার্শ্বে। এপ্রিলের 7 তারিখে বলরামপুর বরকতিপাড়া, এপ্রিল মাসের 7 তারিখে প্রোগ্রাম আছে। আমি সেদিন থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি রাখেন তো। তো আমি আর টাইম নষ্ট করব না। 1000 টাকা করে দিলেন 9 জনের মতন। তো আপনারা যেটি মানুষ আছেন ভাই, অনেকের আফসোস থাকে, একটু মুসাফা করব। মাশাআল্লাহ 1000 টাকা। ঠিক আছে, আপনারা যেটি মানুষ আছেন, যদি 10 টাকা 20 টাকা থাকে, আমি একবার তকবির দিচ্ছি, একটু উঠে আসেন না, একটু মুসাফা করেন, টাকাটাও দেওয়া হবে, মুসাফাটাও করা হবে। না থাকলে না দিবেন, এমনিতেই একটু উঠে আসেন, একটু মুসাফা করেন। সবাই উঠেন তো একবার দেখি, সবাই উঠেন না? সবাই উঠেন, নারায়ে তাকবীর। সবাই উঠেন ভাই। আপনি 10 টাকা থাকলে দিয়ে মুসাফা করেন, না থাকলে না দেন, এমনিতেই মুসাফা করেন। হ্যাঁ 5000 টাকা। আচ্ছা আচ্ছা, সাবু শেখ, আরো 10 বস্তা সিমেন্ট। হ্যাঁ ঠিক আছে, গাজাল বলছি ভাই, একটু সবাই আসেন, একটু মুসাফা করেন। আমি গাজাল বলছি, গাজাল না বলে নেমে তো যাইনি রে ভাই, আমি তো আছি। আসুন সবাই আসুন, মুসাফা করেন সবাই। ভাই আপনি টাকা না দেন, এমনিতেই আসেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমিন আমিন। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা, নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। আসুন আসুন আসুন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই মুসাফা করেন, কেউ বাদ যায় না। আরে টাকা নাই, এমনিতেই করে যান। আসেন আসুন আসুন। জীবন কি খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে, জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে।
কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেয় যে মরণ ভেবেছ কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেয় যে মরণ শাশুতে নিয়ম কবুরুদা যায় না মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জীবনকে খুঁজে ফেরো না মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। আচ্ছা সবাই করলেন, আসামি গাজালটা খালি থাকলো, এটা বলে দিচ্ছি, নেমে যাচ্ছি। জি হ্যাঁ ঠিক আছে, বলছি গাজালটা বলছি। কসুর পাতর পানি করে তল বল পরিলে পাবরে না এ দেহর ভর খানা এদিন হয় দিন যাবই তু লাগিব এ মোহর দুনিয়া এরে কি হাই এ জীবর ভর খানায় মনরাই এ দেহর ভর খানায় যেদিন আহিব আজরাইল ফেরেশতা মওতর পিওলালো মওতর পিওলালো একে তাপে মারি জীবক নিব ধরি সারি ভাইয়ে মিলি নিব কান্দি কান্দে করি হাদালি বিদালি কই ভাবিলে সকল বর মনরাই এ দেহর ভর না। পরিশেষে কিন্তু 200 টাকা। আল্লাহ তাআলা তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তিকে মাফ করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন।